আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল-মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা আহকামু ইজালাতিন নাজাসা ফাকামা আন্নাহু মাতলুবুন মিনাল মুসলিমি আন ইয়াকুনা তাহিরান মিনাল হাদাস ইযা আরাদা আস-সালাহ ফাকাযালিকা মাতলুব মিনহু তাহারাতুল বাদান ওয়াস-সাওব ওয়াল-বুকআ মিনান নাজাসা। قال تعالى في طهارة الثوب وثيابك فطهر وأمر النبي صلى الله عليه وسلم أسماء بغسل دم الحيض من ثوبها متفق عليه. وأما طهارة البدن فسائر أحاديث الاستجمار. وأما طهارة البقع فحديث أنس رضي الله عنه وفيه سب النبي صلى الله عليه وسلم ذنوبا من ماء على بول الأعرابي متفق عليه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং তিনি পবিত্রতা ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে পবিত্রতার বিধিবিধান সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের আজকের এই ফিকার বিষয়বস্তু হচ্ছে নাজাসাত বা নাপাক বস্তু দূর করার বিধিবিধান সম্পর্কে। নাজাসাত মানে হচ্ছে নাপাক বস্তু, যেসব বস্তুগুলি নাপাক, পেশাব পায়খানা রক্ত ইত্যাদি, এইরকম যেগুলি নাপাক বস্তু যা মানুষের শরীরে লাগলে শরীরকে নাপাক করে, কাপড়ে লাগলে কাপড়কে নাপাক করে, মানুষের বসবাসের জায়গায় চলাফেরার জায়গায় থাকলে সেই জমিন নাপাক করে। এসব বস্তুগুলি কিভাবে দূর করতে হবে? নাপাকি যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের শরীর থেকে, কাপড় থেকে, সালাতে নামাজের স্থান থেকে দূর না করবে ততক্ষণ পর্যন্ত তার সালাত হবে না। যেমন শরীরে আভ্যন্তরীণ নাপাকি হাদাস, ওযুবিহীন অবস্থা থেকে মুক্ত হওয়া, অথবা গোসল ফরজ হয়ে আছে, এই রকমের নাপাকি থেকে, আভ্যন্তরীণ নাপাকি থেকে তাহারাত অর্জন করা ফরজ না হইলে ইবাদত বন্দেগী কবুল হয় না। বিশেষ করে যেসব ইবাদত বন্দেগীর জন্য তাহারাত শর্ত রয়েছে, যেমন সালাত হবে না যতক্ষণ পর্যন্ত ওযু নেই অথবা গোসল ফরজ হয়ে আছে। এটিকে হাদাস বলা হয়। ছোট হাদাস হোক অথবা বড় হাদাস, ছোট নাপাকি হোক অথবা বড় নাপাকি হোক, এইরকমই নাজাস নাপাক বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত শরীর, কাপড়, নামাজের স্থান পাক না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ সালাত হবে না। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লেখক বলছেন আহকাম ইজালাতিন নাজাসা, নাপাক বস্তু দূর করার বিধিবিধান। বলছেন যেমন একজন মুসলিমের কাছ থেকে দ্বীন ইসলামে তলব করা হয়েছে যে সে যেন আভ্যন্তরীণ নাপাকি থেকে, হাদাস থেকে মানে আভ্যন্তরীণ নাপাকি থেকে, ওযু নেই, ওযু অবস্থায় চলে আসতে হবে, ওযু হইতে হবে, গোসল ফরজে আছে, গোসল করতে হবে। এ হচ্ছে হাদাস থেকে পবিত্রতা। যেমন একজন মুসলিমকে এইরকম অবস্থা থেকে পবিত্রতা অর্জন করতে হবে হাদাস থেকে, বিশেষ করে নামাজের ইচ্ছা করলে, এই যে আরাদাস সালাহ, যখন নামাজের সময় হয়ে এসছে ফরজের, অথবা আপনি সুন্নত মুস্তাহাব নফল নামাজ আদায় করতে চাইছেন, নামাজের জন্য তাহারাত শর্ত। ঠিক তেমনি ফাকাযালিকা মাতলুব মিনহু তাহারাতুল বাদান ওয়াস-সাওব ওয়াল-বুকআ মিনান নাজাসা, এইরকমই একজন মুসলিমের কাছে তলব করা হয়েছে শরীয়তে যে সে যেন শরীরকে নাপাক বস্তু থেকে পাক রাখে, শরীরে যে কাপড়গুলি পরিধান করে আছে সেগুলিকে নাপাক বস্তু থেকে পাক রাখে, আর যেই জায়গায় সালাত আদায় করবে, নামাজ পড়বে, সেই জায়গাকেও নাপাক বস্তু থেকে যেন নাজাসাত থেকে পাক রাখে। কাপড় সম্পর্কে কোরআনে কারীমে দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। শরীর আর স্থান সম্পর্কেও হাদিস রয়েছে। কোরআনে কারীমের দলিল দেখা যায় প্রথম মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 4-এ,
প্রথম থেকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। সিয়াব মানে হচ্ছে কি? সিয়াব মানে কি? কাপড়। সওবের বহুবচন হচ্ছে, সওব মানে হচ্ছে কাপড়। সওব যে কোনো কাপড়কে বলে, সেলাই করা হলেই যে সওব বলে এমন কথা নয়, এটা হচ্ছে আরবি ভাষা। সেলাই করা হোক অথবা বিনা সেলাই করা হোক, এটা হচ্ছে সওব। কিন্তু আরবরা যুগের আবর্তন বিবর্তনে তাদের মাতৃভাষায় সওব শুধু পুরুষদের সেলাই করা কাপড়, এই জুব্বা, যেটা বাংলা ভাষায় যেটাকে জুব্বা বলছেন, আপনারা এগুলো জুব্বাই বলেন না, জুব্বা বলছেন, ওইটাকে আরবরা তাদের মাতৃভাষায় কি বলা শুরু করেছে? সওব, না তব না, সওব, সওব বলা শুরু করেছে। সা উচ্চারণ করা অনারবদের জন্য জটিল, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকের উপর। হ্যাঁ, সুকবাকে তুকবা বলে অভ্যাস। হ্যাঁ, সুকবা শহর, এটা সুকবা, খোবারের পাশে এটা জায়গার নাম হচ্ছে সুকবা। সুকবা না, স নয়, আবার সুকবা, এমন যে তা আর সায়ের মাঝামাঝি সুকবা। এখন সুকবা তো বলা মুশকিল। হ্যাঁ, তখন কি করে দিয়েছে? ওটাকে তা করে দিয়েছে। আর এখানে রোগ আর একটা দাঁড়িয়েছে ইংরেজি উচ্চারণ। ইংরেজিতে লিখতে গিয়ে সা লিখতে গিয়ে টিএইচ লিখে আর এক ভুল করেছে, টিএইচ লিখে তখন ওকে থুকুবা করছে। হ্যাঁ, থ বলে তো কোনো শব্দও নেই আরবিতে। তো এই করে হ্যাঁ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কি বলে? সুকবাকে তুকবা বলছে। ওই রকমই সবকে তব বলা শুরু করেছে, আর বকে প করে দিয়েছে। বকে কি করে দিয়েছে? হ্যাঁ, প করে দিয়ে একবারে তোপ বানিয়ে দিয়েছে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কি বলছে? এই জুব্বাকে তোপ, তোপ সেলাই করে তোপ। আরে তোপ তো ওই কামানকে বলে, উর্দু ভাষায় তোপ বলে কাকে? ওই যে গোলা বর্ষানোর কামানকে তোপ বলা হয়, ট্যাঙ্ক তোপ, ওইটা হচ্ছে একটা অস্ত্র। হ্যাঁ, লড়াইয়ের। তো এই হচ্ছে তোপের ইতিহাস। তোপ বলে কিছু নেই। আর সবটাও তাদের মাতৃভাষা, এটা শুদ্ধ ভাষা নয়। সব যে কোনো কাপড়, থান কাপড় সব। আর থান কাপড়ের জন্য তখন ওরা আর একটা আরবি ইউজ করে, কমাস। হ্যাঁ, কমাস, হ্যাঁ, গুমাস, ককে দিল গ করে। মহান আল্লাহ বলেন ফি তাহারিতি সব, কাপড়ের পবিত্রতা সম্পর্কে। ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাপড়কে পাক পবিত্র রাখো। পাক পবিত্র করো আর রাখোতে পার্থক্য আছে। আমি রাখো বললাম, করো বলিনি, তাই না? আপনাকে যদি বলি যে কাপড়টা হ্যাঁ পাক করেন, তো আপনি কি ভাববেন? না, কাপড় নাপাক আছে, ভাববেন কি যে কাপড় আমার নাপাক আছে। হ্যাঁ, ঠিক না? যদি বলি আপনার অন্তরটাকে পাক করেন, তার মানে এটা আপনার জন্য গায়েল হয়ে গেল। গায়েল হলো না? হলো না? তোমার অন্তর খারাপ, অন্তরটা কি করো? পাক করো, ঠিক না? কিন্তু যদি আপনার অন্তরটাকে সবসময় পাক রাখেন, মাইন্ড করবেন না, ঠিক না? অন্তরটাকে ভাষা একটু সামান্য ভাষা চেঞ্জ হতে দেখেন কত পার্থক্য গেল, বুঝতে পারছেন না? তো আমি তর্জমা করতে গিয়ে ওই হেকমতের তর্জমা, হ্যাঁ এটা হচ্ছে হেকমত। সিয়াবাকা ফাতাহ, হে নবী তোমার কাপড়কে কি করো? পবিত্র রাখো, পাক রাখো। পাক রাখো সবসময় রাখতে হবে। যে পাক রাখে তাকেও বলা যেতে পারে যে কাপড় চোপড় সাফ সুতরা রাখেন, পাক রাখেন, ঠিক না? কিন্তু যদি বলেন কাপড়কে পাক করেন, তার মানে আপনার কাপড় না পাক, ঠিক না? জি। তো ওয়াসিয়াবাকা ফাতাহির, ওয়াসিয়াবাকা ফাতাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, সালাত ফরজ, যেমন তোমার উম্মতের ফরজ, আর নামাজের জন্য শরীর পাক থাকা শর্ত, কাপড় পাক থাকা শর্ত, নামাজের জায়গা পাক থাকা শর্ত। সুতরাং তোমার কাপড়কে কি রাখো? পাক রাখো। জি, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? কাপড়কে পাক পবিত্র রাখেন। নবীকেই যদি হুকুম দেওয়া হয় যে তোমারও কাপড় পাক থাকতে হবে, না হলে নামাজ হবে না, তাহলে আমার আপনার কাপড় যদি পাক না থাকে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে প্রত্যক্ষভাবে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছে কোরআনে কারিমে, আর পরোক্ষভাবে ইনডাইরেক্ট নবীকে সম্বোধন মানে উম্মতকে সম্বোধন, উম্মতকে সম্বোধন। জি, তাহলে কাপড় পাক রাখতে হবে, এটা হচ্ছে কোরআনী হুকুম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে বুখারী মুসলিমের, ওয়া আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনত আবি বকর, আবু বকর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসিকের রক্ত ধুইতে বলেছিলেন মিন সাওবিহা, তার কাপড় থেকে। মাসিকের রক্ত যদি কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে, ভালো করে ধুইতে হবে, এই নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই হাদিস দ্বারা আর আয়াত দ্বারা প্রমাণিত হলো যে একজন মুসলিমের কাপড় কি করতে হবে? পাক রাখতে হবে। শরীর, কাপড়ের পরে শরীরও যেন পাক থাকে। ওয়াম্মা তাহারাতুল বাদান, শরীর পাক রাখতে হবে, তাহলে নামাজ হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে পেশাব পায়খানা করার পরে, শৌচ কার্য সম্পাদন করার পরে কি করতে হয়? হয় পানি দিয়ে কি করতে হবে? ইস্তেঞ্জা করতে হবে, ধুইতে হবে। আর যদি পানির অভাব থাকে বা পানি কম থাকে তাহলে ঢেলা বা পাথর দিয়ে কি করতে হবে? পরিষ্কার করতে, ইস্তেজমার মানে পাথর ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? পেশাব করলেন, থাকলো লেগে, পেশাব করে ভালো করে সাফ হয়ে গেল, আর পেশাব যেখান থেকে বেরিয়েছে পেশাবের দাগ সেখানে লেগে থাকলো, অসুবিধা কি? আপনার হাতে লাগতে যাচ্ছে, লজ্জা স্থানে লেগে আছে, ঠিক কিনা? তো কেন ওই লজ্জা স্থান কেন ধুইতে হবে পেশাব করার পরে? কাপড়ে যদি নাই লাগে, কাপড়ে লাগাইলো না, কাপড়ে লাগালো না। শরীরও পাক রাখতে হবে, না হলে নামাজ হবে না। ওই লোকটি নামাজ পড়বে, সুতরাং শরীরের লজ্জা স্থানের অগ্রভাগেই হোক না কেন, সামান্য জায়গায় যদি পেশাব লেগে থাকে, অথবা পায়ু পথে যদি পায়খানা সামান্য কিছু লেগে থাকে, তাহলে সেই ব্যক্তির নাপাক থাকলো, আর নাপাক অবস্থায় নামাজ হবে না। এই নাজাসাত নিয়ে, শরীরে নাজাসাত বহন করে নামাজ হবে না। এই জন্যই কি করতে বলা হয়েছে? ইস্তেঞ্জা বা ইস্তেজমার করতে বলা হয়েছে। ইস্তেঞ্জা বা ইস্তেজমার করতে বলা হয়েছে। হয় পানি ব্যবহার করো, এটাকে ইস্তেঞ্জা বলা হয়, আর না হলে পানি না থাকলে বা পানির অভাব থাকলে, আরব দেশে পানির অভাব ছিল, সেজন্য অধিকাংশ লোকই শুধু কি করতো, এই নয় যে দুটো জমা করতো, যেমন আমাদের দেশের কিছু লোকেরা করে, এটা বিদাতীদের লক্ষণ। দুটো জমা করা, আগে একটু একটা ঢেলা ব্যবহার করলো, আর ঢেলা না হলে একটু কমপক্ষে টিস্যু ব্যবহার করলো। আজকাল একটু বেশি উন্নতি করেছে, একটু পয়সা হয়েছে, তখন বাথরুমের টিস্যু নিয়ে গেল, আর টিস্যু ব্যবহার করে তারপরে তখন ধুইলো। এটা শরীয়তের এমন কোন বিধান নাই, কোন একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। এটি হচ্ছে বাড়াবাড়ি, এটা এক ধরনের গলু খারিট, এটা এক ধরনের গলু বাড়াবাড়ি, যেখানে আল্লাহ পাক শরীয়তে দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি। বোঝা গেছে? যেই হাদিসটি বলা হয় কোবাবাসীদের সম্পর্কে, সেই হাদিসটাই সহিহ নয়। একটা হাদিস বলে তারা, আর সেই হাদিসটাই বা যারাই বলে সেই হাদিসটাই সহিহ নয়, যে কোবাবাসী প্রথম পাথর ব্যবহার করতো আর তারপরে তখন পানি ব্যবহার করতো, ওই জন্য আল্লাহ পাক প্রশংসা করেছেন তাদের সূরা তাওবাতে। না, তারা পানি ব্যবহার করতো, ইস্তেঞ্জা পেশাব করে, পায়খানা করে তারা কি করতো? পানি ব্যবহার করতো, সেই জন্য আল্লাহ তাদের প্রশংসা করেছে। না, এর দ্বারা বোঝা গেল যে কারো কাছে যদি পানিও থাকে, আর ঢেলাও থাকে, পাথর থাকে, আর পানি পর্যাপ্ত পরিমাণে আছে, তো পানি দিয়ে পেশাব পায়খানা সাফ করা বেশি উত্তম। কিন্তু দুটো একসাথে করবে, এই রকমের একটিও সহিহ সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। এই বিষয়টি এর আগে আলোচনা হয়েছে। তো বলছিলাম যে ওয়াম্মা তাহারাতুল বাদান, শরীর যে পবিত্র রাখতে হবে, এর জন্য দলিল হচ্ছে সাইরু আহাদিসিল ইস্তেজমার, যতগুলি শৌচ কার্য সম্পাদনের হাদিস রয়েছে, পেশাব পায়খানা করার পরে সেটা পরিষ্কার করা, যেভাবে হোক না কেন, পানি দিয়ে হোক অথবা পাথর দিয়ে, ঢিলা দিয়ে হোক, এই হাদিসগুলি কেন করতে হবে? কাপড়ে যদি কেউ বলে আমার কাপড়ে লাগে না, আমি পেশাব করে উঠে গেলাম আর লাগতে দিলাম না কাপড়ে, তো দিতে হবে না তাকে? না, ওই যেখান দিয়ে পেশাব বের হলো, পেশাবের দ্বার, সেই জায়গাটুকু নাপাক হয়ে আছে, ভিতরে আছে সেটা আলাদা কথা, কিন্তু বাইরে সামান্য একটু যদি বেরিয়ে আসে, আর সেটা যদি পরিষ্কার না করা হয় পানি দিয়ে, অথবা আল্লাহ পাক ছাড় দিয়েছেন পানির বিকল্প হিসাবে যে ঢিলা দিয়ে, পাথর দিয়ে, তাহলে সেই জায়গাটুকু নাপাক থাকলো। ওয়াম্মা তাহারাতুল বোকা, এখন বাকি থাকলো
তৃতীয় বিষয় সেটা হচ্ছে যে একজন নামাজির জায়গাটুকু যেখানে নামাজ পড়ে ওই স্থানটাকেও পাক রাখতে হবে। যতটুকু জায়গায় নামাজ পড়ে, জরুরি নয় যে গোটাটাকে আপনি একটা ঘরের মধ্যে নামাজ গোটা ঘরটা পাক থাকতে হবে, জরুরি নয়। হ্যাঁ, এটা যদি কেউ মনে করে বাড়াবাড়ি। ধরেন আজকাল বড় বড় খাট ব্যবহার করে আমার দেশের লোকের, হ্যাঁ, সিঙ্গেল না, ডবল খাট একদম, তাই না? ওই খাটে 4-5 জন নামাজ পড়তে পারবে। হ্যাঁ, খাটের এক সাইডে পেশাব আছে, এখানে পেশাব আছে, এই জায়গায় ঢুকতে নামাজ পড়ছে, নামাজ হবে না? হবে না। নামাজের জায়গাতে নাপাকি না থাকলে হবে। যদি বলি একই খাট, যেহেতু একই জমির এই রুমের মধ্যে কেউ নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে, পেছন দিকে পেশাব পায়খানা আছে, ডানে বামে আছে, তো নামাজ হবে না? নামাজ পড়ার জায়গাটুকু কি করতে হবে? পাক রাখতে হবে। নামাজের জায়গাতে যেন নাপাকি না থাকে। তাহলে 3টি বিষয় জানলাম, শরীর পাক রাখতে হবে, কাপড় পাক রাখতে হবে, আর নামাজের জায়গা পাক রাখতে হবে। নামাজের জায়গা পাক রাখতে হবে, এর দলিল কি? এর দলিল বুখারী মুসলিম আছে। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত, তার থেকে তিনি বলছেন যে ওই যে এক বেদুইন যাযাবর, যে জানতো না মাসলা মাসাইল, নতুন মুসলমান হয়েছে, এসছে মদিনায় বাইরে থেকে, মরুভূমি থেকে উঠে এসছে, আসার পরে মসজিদেই পেশাব লেগেছে, পেশাব করতে শুরু করেছে মসজিদের ভিতরে। মসজিদ নববীতে তখনকার যুগে চাটাইটাও ছিল না, কার্পেট থাকা তো দূরের কথা, ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাটাই, পাটি পর্যন্ত ছিল না। পাটি বলেন না চাটাই বলেন? হ্যাঁ, বেরেই বলেন না, পাটি চাটাই কিচ্ছু ছিল না। হ্যাঁ, খেজুরের পাতা তো সে যুগে ছিল, কিন্তু খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতা বিছিয়েও, মানে খেজুর পাতা দিয়ে পাটি বুনিয়ে চাটাই বুনিয়ে ওর পর নামাজ পড়বে, এটাও ছিল না। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর নামাজ পড়তেন? মাটির উপর নামাজ পড়তেন। হ্যাঁ, মাটি, তার সাথে কুচি পাথর, যেমন মদিনার মাটির সাথে পাথর মিশ্রিত, হ্যাঁ, ওগুলোকে বরাবর করে, হ্যাঁ, সমতল করে তারপর নামাজ পড়তেন। জি হ্যাঁ। আর আজকাল এত সুন্দর কার্পেট দেওয়া আছে, তারপরে শতকরা 95 থেকে 98 জন মুসলিম বেনামাজি। কথা বোঝা গেছে? আজকে সারা বিশ্বে 95 থেকে 98 জন বেনামাজি, মাত্র 2 থেকে 5% লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা বিশ্বে। বাংলাদেশে পরিসংখ্যান আজকে থেকে 20 বছর আগের আমাদের কাছে এক পত্রিকা এসছে যে 98 জন বেনামাজি, 2 জন নামাজি, শুধু কায়েমি নামাজি, মানে স্থায়ীভাবে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে, এরকম লোক আর কি। আর এই যে 2 জন নামাজ পড়ে, এর মধ্যে আবার সুন্নতি নামাজের বিদাতি নামাজের ভাগ আছে। আচ্ছা, কিছু লোক আছে বিদাতি নামাজ পড়ে নামাইত দিয়ে, হ্যাঁ, যায় নামাজের দোয়া দিয়ে, ইখতারাত বেহাজাল ইমাম দিয়ে, সম্মিলিত মোনাজাত দিয়ে, আর কিছু লোক আছে সুন্নতি নামাজ পড়ে। তাহলে কয়টা লোক নামাজ পড়ে আর কয়টা লোকের নামাজ কবুল হয় চিন্তা করে না। আরব দেশগুলির পরিসংখ্যান, বিশেষ করে আরব দেশের মধ্যে যেখানে আছে, শতকরা 5 জন কায়েমি নামাজি, এটা এখানকার পরিসংখ্যান। এত বেনামাজি মুসলিমদের মধ্যে ইসলামের প্রথম কাজই হচ্ছে তাওহীদের পরে, আল্লাহর একত্ব কায়েম করার পরে, শিরক মুক্ত, হ্যাঁ, দুর্গা দরগা মুক্ত হওয়ার পরে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই জাতির 5 ওয়াক্ত নামাজ নেই, সেই জাতির কি না হতে পারে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কি না বালা মুসিবত আসতে পারে, আসমানি আযাব, জমিনি আযাব, আর কাফেরদের আযাব, মুসলিমদের আপসের লড়াইয়ের আযাব, আযাব আর আযাব, হ্যাঁ, বালা আর বালা, মুসিবত আর মুসিবত, শেষ নেই। জি, আল্লাহ পাক হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওই লোকটি পেশাব করে দিল, সাহাবীরা কি করেছিল? ধমক দেওয়া শুরু করেছিল। হ্যাঁ, ধমকাতে চমকাতে শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেড়ে দাও, মা ছেড়ে দাও, হ্যাঁ, ওকে ওইরকম করিও না, হলে ভয় ও পালাইতে শুরু করবে। হ্যাঁ, পালাতে যখন শুরু করবে তখন একটা পেশাব বন্ধ হবে, তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে। 2 নম্বর, পেশাব ছিড়বে। হ্যাঁ, কারণ পেশাব তো শুরু হয়ে গেছে, তখন তাড়াতাড়ি তো বন্ধ হচ্ছে না, তাই না? তো পেশাব শুধু তার গায়ে আর কাপড়ে লাগবে না, গোটা মসজিদে ছিঁড়ে যাবে। হ্যাঁ, গোটা মসজিদে খারাপ করে ফেলবে, তাই না? 2 দিক থেকে ক্ষতি। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে। তারপরে ওই সাহাবাদেরকে বলে, ওই লোকটিকে বললেন না যে তুই পেশাব করেছিস, তুই নিয়ে আয় আর ধোক ভালো করে, এই কথা বললেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন যে এই লোকটি জাহেল, জানেন না, হ্যাঁ, দিন, মসজিদের এহতেরাম, সম্মান, হ্যাঁ, পবিত্রতা অপবিত্রতা জানে না, অন্যায় ভুল কাজ করেছে,
তোমরা পানি নিয়ে আসো 1 বালতি, আর পানি নিয়ে আসার পরে ওই পেশাবের জায়গাতে 1 বালতি পানি কি করো, বহিয়ে দাও। সাব্বান নবী সাল্লাল্লাহু জানুবান মিন মাইন, 1 বালতি পানি, জানুবান জালে ফাতা দিবেন, জানুবান মানে হচ্ছে বালতি, আর জুনুবান মানে হচ্ছে গুনাহ সমূহ, জাম্বুনের বহুবচন হচ্ছে জুনুব। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বালতি পানি ঢেলে দিলেন আলা বাউলিল আরাবি, ওই বেদুইনের পেশাবের জায়গায়। হ্যাঁ, তো জায়গাকে কি করার জন্য, পাক করার জন্য। অল্প পেশাব ছিল, মাটিতে জমিনে পড়েছে, ওর উপর 1 বালতি বেশি পানি, পেশাবের তুলনায় বেশি পরিমাণ পানি বহিয়ে দেওয়া হইল, পাক হয়ে গেল। এটা হচ্ছে পবিত্রতার তরিকা। এর জন্য এইরকম কোন শর্ত নেই যে কাঁচা মাটি হলে যতটুকু জায়গায় পেশাব করেছে সব মাটিটাকে পেশাব সহ উঠিয়ে ফেলতে হবে। বোঝা গেছে? করলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওটা তো কাঁচা মাটি ছিল। অথবা পাকা যদি হয় তাহলে পুরোটাকে ধুয়ে একবারে করতে হবে, এসব করলেন না। কি করলেন? ওই জায়গাতে পানি বহিয়ে দিলেন। এটা থেকে আর একটি মাসআলা বোঝা যায় যে অল্প নাপাক কিছু যদি থাকে আর তাতে অনেক বেশি যদি পাক, পাক মানে বিশেষ করে পানি উদাহরণ দিই, পানি যদি বেশি পরিমাণ পানি অল্প নাপাকিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে আর নাপাকটা নাপাক থাকে না, নাপাক থাকে না, সে নাপাকিটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। না হালকা হয় না? এটা বোঝানোর জন্য বলি। দেশ তো পুকুরের দেশ, তাই না? বাংলাদেশ পুকুরের দেশ। পুকুরে কেউ পেশাব করে না, সব ফেরেশতা পেশাব করে না। গোসল করতে গিয়ে অনেকে পেশাব করে, আর ডুব দিয়েও পেশাব করে, বদ অভ্যাস আছে। আর যার বদ অভ্যাস হয়ে গেছে ওকে পেশাব লাগবে ওই সময়, গোসলের সময়। এটা বদ অভ্যাস। দেখবেন ছোট বাচ্চাদের জন্য এসব শিখাতে হয়। এটা তো বড়রা করবে কি, একেবারে জাহেল মূর্খ করতে পারে, কিন্তু 10 বছর 12 বছর 14 বছর 15 বছর ছেলেরা কি হালাল কি হারাম কি পাকি কি না পাকি কি বুঝে? আপনার ছেলেরা মেয়েরা তো এই বয়সের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে যে পানিতে পেশাব করতে হয় না। গোসলের আগে তুমি বাইরে পেশাব করো, তারপরে তখন নদীতে অথবা পুকুরে জলাশয়ে ডুব দাও ইত্যাদি। তো এগুলো শিখাবার আসলে প্রয়োজন রয়েছে, কারণ ওরা তো জানে না, না শিখালে বাপ মা জবাব দিবে। তো কি বলছিলাম, পুকুরে কত লোক পেশাব করছে না, করে না? কত পেশাবের কাপড় চোপড় মহিলারা এসে ধুইছে, তাই না? পায়খানা পর্যন্ত ধুইছে। তো বলে পুকুরের পানি পাক না, না পাক? পুকুর পানিতে গোসল করা যাবে না, যাবে না? কি বলছে, গোসলও করা যাবে, কাপড় চোপড় ধুয়ে পাকও করা যাবে, সব করা যাবে না? উজুও করা যাবে, করছেন আপনারা। এমনকি ভাতও রান্না করছেন অনেক। এক এলাকার কথা জানলাম, বলছে যে টিউবওয়েল আছে, নলকূপ আছে, নলকূপের পানিতে ভাত রান্না করবে না, ভাত রান্নাই করে পুকুরের পানিতে, বলছে ওতে বেশি ভালো হয়। আশ্চর্য। তো যাই হোক, তার মানে আপনারা এটা কি মনে করছেন, ওই পানিটা, পুকুরের পানিটা পাক? কেন পাক? কারণ অল্প পেশাব হয়তো তাতে পড়ছে, কিন্তু পানির পরিমাণ অনেক বেশি। ঠিক তেমনি একটা লোকের পেশাব একটা জায়গায় পড়েছে, আর ওই জায়গায় 1 বালতি পানি ঢেলে দেওয়া হইলো, এতে কি হয়ে গেল, ওই জায়গাটুকু পাক হয়ে গেল, পাক হয়ে গেল। আচ্ছা, কোন জায়গায় ধরেন পেশাব করলো, কোন মানুষ পেশাব করলো, অথবা কোন বিড়াল কুকুরে পেশাব করলো, আর তারপরে ওই জায়গাটুকু শুকিয়ে গেল রোদে, শুকিয়ে যাওয়ার পরে আর কোন জায়গায় পেশাব করেছে কিছুই চেনা যায় না। এখন ওই জায়গায় নামাজ হবে না, হবে না? কতদিন পরে নামাজ হবে? নাকি ওখানে পানি বহাইতে হবে তার নামাজ হবে? বলেন। তার সঙ্গে দেখতে হবে যে কোন জায়গাতে পেশাব করেছে। গোটা গ্রামের লোক শুধু সঙ্গে বাড়াবেন যে এই জায়গাতে নামাজ পড়বো না। কি বলছিলাম? পেশাব করেছে কোন মানুষ, তারপর ওই জায়গাটুকু শুকিয়ে গেছে, শুনেছেন যে এই জায়গাটাতে, জেনেছেন যে এই জায়গাতে কোন এক জায়গাতে পেশাব করেছে,
এখন নামাজ পড়বেন, কোনো জায়গায় বুঝতে পারছে না যে কোন জায়গায় পেশাব করেছে, পুরো জায়গাটাতে বেশ কিছু লোক নামাজ পড়বেন, পড়া যাবে না যাবে না? হ্যাঁ, না পুরো জায়গাটাকে ধুইতে হবে? শুকিয়ে গেলে অসুবিধা নেই। যখন সূর্য শুকিয়ে গেল আর কোনো কিছু চিহ্ন নেই, তার মানে আর নাপাকি নেই। সূর্যে শুকিয়ে না হলে আল্লাহর জমিনে পাকি হইতো না। সারা পৃথিবীতে জমিনে যেখানে যান কিছু না কিছু পেশাব করেছে, হয়তো পশু পাখিতে পেশাব করেছে, তাই না? কিন্তু যখন শুকিয়ে গেছে আর নাপাক বস্তু ওখানে দেখতে পাচ্ছেন না, তার মানে আল্লাহর জমিন পাক, আল্লাহর জমিন হচ্ছে পাক। কিন্তু যখন দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন যেখানে পায়খানা দেখা যাচ্ছে, এখনো কিছু শুকনো পায়খানা পড়ে আছে, এখন এখানে রক্ত জবাই করেছিল, গরু জবাই করেছিল, খাসি জবাই করেছিল, রক্ত পড়ে আছে কিছু না কিছু, তার নাপাক আছে। হ্যাঁ, জি হ্যাঁ। যখন ফিকার ভাষায় নাপাক বস্তুর আইন, যেটা আসল নাপাক বস্তু, সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন জায়গা পাকের হুকুমে হয়ে গেছে, জায়গা এখন আর নাপাক নেই। বলছেন নাপাক বস্তুকে পাক করার দুটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে জমিনের ওপর, আর একটি হচ্ছে জমিনের ওপর নয়, হ্যাঁ, জমিন ছাড়া অন্য কোথাও। নাপাক বস্তুকে পাক পবিত্র করা মানে দূর করার দুটি অবস্থা হতে পারে। দুই অবস্থার এক অবশ্যই হবে। আল আউয়াল, প্রথম অবস্থা হচ্ছে ইম্মান তাকুন আলা ওয়াজহিল আরদে, সেটা হয়তো ভূপৃষ্ঠে জমিনের ওপরেই, ওয়ামাত্তাসালা বিহি, অথবা জমিনের সাথে লেগে আছে এমন জায়গা যে জমিনের সাথে সংশ্লিষ্ট, মিনাল হিতান, যেমন দিয়াল, এইরকমই হাউজ জমিন হাউস বানানো হয়েছে, অথবা জমিনের সাথে লেগে আছে পাথর, ওই পাথরে মাটির ওপর অথবা পাথরের ওপর অথবা মাটির সাথে লেগে আছে দেয়াল। এটা হচ্ছে মাটির জমিন আর এটা হচ্ছে দেয়াল, দেয়াল নাপাকি লেগে আছে। ফাহাযি ইয়াকফি ফি তাতহিরিহা গাসলাতুন ওয়াহিদা, এই সব স্থানকে পাক করার জন্য একবার ধুয়ে নেওয়া, নাপাক বস্তু কোথাও লেগেছে একবার ধুয়ে নেওয়াই যথেষ্ট। তাহলে আমাদের এইরকম পাকা জায়গায়, কোনো জায়গায় যদি নাপাকি থাকে, একবার ধুয়ে নেওয়া ওই জায়গাটুকু যথেষ্ট। দেয়ালে কিছু নাপাকি লেগে আছে, একবার ধুয়ে নেওয়া যথেষ্ট। এমন ভাবে ধুইতে হবে তাযহাবু বিআইনিন নাজাসা, এই যে আইনুন নাজাসা মানে ওই নাপাক বস্তুটি যাতে করে দূর হয়ে যায়। নাপাক বস্তু, পেশাব হলে পেশাব, রক্ত হলে রক্ত, পায়খানা হলে পায়খানা, ওইটা যেন দেখা না যায়, দূর হয়ে গেছে। বেমানা কেমন, আন্নাহা তুগমারু বিল মাহ, ওই জায়গাটুকে পানিতে এমন ভাবে ডুবিয়ে দিতে হবে, বেসাব্বিহি আলাইহা, পানি ওর উপরে ঢেলে, মাররাতান ওয়াহিদা, একবার পানি ঢালেন, আর পানি ঢেলে এমন ভাবে ডুবিয়ে দেন যে যাতে করে কি হয়ে যায়, আর ওই নাপাক বস্তু চেনা না যায়, দেখা না যায়। কেন? ওই পেশাবের ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি শুধু বহিয়ে দিতে বলেছেন, হ্যাঁ, পানি দেওয়ার পরে আর অতিরিক্ত কিছু করতে বলেননি। ওই মাটিটাকে, ওপরের মাটিকে নিচে করে দাও অথবা উঠিয়ে অন্য কোথাও ফেলে দাও, এসব কিছুই বলেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব্বিল মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বহাইতে বলেছেন, নির্দেশ দিয়েছেন আলা বাউলিল আরবি, ওই বেদুইনের পেশাবের ওপর, যে বেদুইন মসজিদে পেশাব করে ফেলেছিল। এটা হলো মাটির ওপর অথবা মাটির সাথে সংশ্লিষ্ট কোন জায়গায় যদি কি লেগে থাকে, নাপাক বস্তু লেগে থাকে। দ্বিতীয় অবস্থা হচ্ছে ওয়াইন কানাতিন নাজাসা আলা গায়রিল আরদি, জমিনের ওপর এবং জমিনের সাথে সংশ্লিষ্ট লেগে আছে এমন কোন জায়গায় নাপাক কি নেই, নাপাকি অন্য কোথাও লেগে আছে। হ্যাঁ, নাপাকি কোথাও লেগে আছে, অন্য কোথাও লেগে আছে। ফাকসামুন, সেটা কয়েক রকম হতে পারে, সেটা কয়েক রকম হতে পারে। আমাদের গায়ে লেগে আছে, হ্যাঁ, অথবা ওই যে বস্তুটা নাপাক ওটা আসলে নাপাক, হ্যাঁ, যেমন কুকুর, হিংস্র পশু, শৃগাল ইত্যাদি। কয়েক রকম হইতে পারে। তার মধ্যে প্রথম রকম এখানে লেখক তিন ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে নাজাসাতে মুগাল্লাযা, নাজাসাতে মুগাল্লাযা, আমাদের দেশের ওলামারা বলে নাজাসাতে গালিজা, একই কথা। হ্যাঁ,
গাঢ়, গালিজা মানে গাঢ়, হ্যাঁ গলিজ, গলিজ শব্দটা বাংলায় ব্যবহার করে লোকেরা অনেকে, মানে একবারে খুব শক্ত নাপাক বস্তু, খুব শক্ত নাপাক বস্তু। জি, নাজাসে মোগাল্লাজা। আর একটা হচ্ছে এর বিপরীত, হালকা নাপাক বস্তু, হালকা নাপাক বস্তু। আর একটা হচ্ছে মধ্যম নাপাক বস্তু, মধ্যম নাপাক বস্তু। এখানে শেখ নাপাক বস্তুকে 3 ভাগে ভাগ করেছেন, আর এমনিতে আমাদের দেশের ফিকহের কিতাবগুলিতে 2 ভাগ করেছে, নাজাসে গালিজা, নাজাসে খাফিফা, শক্ত নাপাক বস্তু আর হালকা নাপাক বস্তু। কেন করেছেন ওইটা বলবো যখন এই 3টি ভাগ ব্যাখ্যা করে শুনিয়ে দেব তখন। প্রথম রকমের নাপাক বস্তু হচ্ছে নাজাসাতুল মুগাল্লাজা, শক্ত নাপাক বস্তু। ওয়াহিয়া নাজাসাতুল কালবে, সেটা হচ্ছে কুকুরের নাপাক হওয়া। এইরকম শুকুর, কুকুর 14 নোংরা হচ্ছে শুকুর। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারিমে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, হ্যাঁ শুকুর হারাম, এই কথা আল্লাহ বলেছেন। হ্যাঁ, তো কুকুর বা শুকুর এগুলি ফাতাথিরুহা, বিশেষ করে কুকুরের বিষয়টি এখানে উল্লেখ করেছেন, কারণ কুকুর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ হাদিস রয়েছে। অন্য কোন জীবজন্তু সম্পর্কে এইরকম হাদিস নেই, এত শক্তভাবে পবিত্রতা হাসিল করা বা পাক করার বিধানটি। সেটা হচ্ছে 7 বার করে কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে 7 বার করে ধৌত করতে হবে। বলছেন ফাতাথিরুহা বিসাবি গাসলাতিন, তা পাক করতে হবে 7 বার ধুয়ে। ইহদাহুন্না বিত্তরা, তার মধ্যে 1 বার মাটি দিয়ে মেজে সাফ করতে হবে, মাটি দিয়ে ঘষা দিয়ে মেজে পরিষ্কার করতে হবে। একবার বলেছেন লেখক, একবারে যদি 7 বার মধ্যে 7ম বার মাটি দিয়ে ধোয় তো যুক্তিসঙ্গত হবে। 7 বার ধুইলাম পানি দিয়ে, কারণ হাদিসে 7 বার আছে, আর 7ম বার আমি মাটি দিয়ে ধুইলাম, তাহলে 7ম বার যখন মাটি লাগিয়ে দিলাম তাহলে এই মাটি পরিষ্কার করতে তো আরো 1-2 বার দিতে হবে, ঠিক না? এই জন্য লেখক বলবেন যে সবচেয়ে ভালো হচ্ছে প্রথমবারই মাটি দিয়ে পরিষ্কার করা, প্রথমবার বা দ্বিতীয়বার মাটি দিয়ে প্রথম দিকেই। এই যে 7 বার ধুইবেন তার মধ্যে 1 বার মাটি দিয়ে পরিষ্কার করবেন। লিহাদিস আবি হুরায়রা কান আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কুকুর মুখ দিবে তোমাদের কোন পাত্রে, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয়, ওয়ালাগা জিভা দিয়ে দেওয়া আসলে এটা। আর কুকুরের এই বদভ্যাস, কুকুর কি করে, হ্যাঁ অন্যান্য পশুর মতো মুখ দেয় না, কি দেয়, জিভা লম্বা করে জিভা ঠেকায়, হ্যাঁ জিভা দেয়। আর মাটি দিয়ে পরিষ্কার কেন করতে হবে, এতেও সায়েন্টিফিক হিকমত রহস্য রয়েছে। কারণ কুকুরের জিহ্বাতে মারাত্মক ধরনের জীবাণু থাকে, যেই জীবাণু মাটি দিয়ে ঘষা দেওয়া পরিষ্কার করা ছাড়া এমনি পানি দিয়ে এমনকি সাবান দিয়ে হয়তো মরবে না, কোনো কেমিক্যাল দিয়ে মরতে পারে কিন্তু সাবান দিয়ে মরবে না। কুকুরের একটা বদ অভ্যাস আছে, যারা গবেষণা করেছেন এই হাদিস নিয়ে, মেডিকেলের দিক থেকে তারা বলেছেন যে কুকুরের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে পায়খানা করার পরে জিভা দিয়ে চাটা বা পায়খানার রাস্তাতে মুখ দেওয়া। জি, নিজের পায়খানার রাস্তাতে নিজে মুখ দেওয়া, এটা হচ্ছে কুকুরের বদ অভ্যাস। আর এই পায়খানা, কুকুরের পায়খানাতে মারাত্মক রকমের জীবাণু থাকে, যে জীবাণু জিহ্বাতে চলে আসে, যখন মুখ দেয় তখন জিহ্বায় চলে আসে, আর এমন ভাবে জিহ্বাতে লেগে যায় যে সেটা সহজে ছুটে যায় না, ওতেই থাকে। যখনই কোনো পাত্রে মুখ দিবে তখন সাথে সাথে ওই জিহ্বা থেকে পাত্রে গিয়ে লেগে যায়, আর এমন ভাবে লেগে যায় শুধু ধুয়ে ধুয়ে ফেলে দেন, যতই পরিষ্কার করেন ধুয়ে ছুটবে না, যতক্ষণ পর্যন্ত মাটির ঘষা না পড়বে। তাতে মাটির ঘষা পড়লে তখন ওই জীবাণুটা মরবে অথবা জীবাণু সরবে। তো এই হিকমতের কারণে 7 বার ধুইতে বলা হয়েছে, আর 1 বার মাটি দিয়ে মেজে ঘষে পরিষ্কার করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুরে মুখ দেয় ফালিয়াগসিলহু সাবআন, 7 বার যেন ধৌত করে, উলাহুন্না বিত্তুরাব, তার প্রথমবার মাটি দিয়ে। এই প্রথমবারের হাদিস রয়েছে, এদাহুন্না 1 বারের হাদিস রয়েছে, কিন্তু প্রথমবার করলে ভালো। রাওয়াহ মুসলিম, সহিহ মুসলিম হাদিস রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে ওয়াল আউলা আইয়াকুনা তুরাবু ফিল উলা, আর সবচেয়ে উত্তম হচ্ছে এই 7 বারের মধ্যে প্রথমবারই মাটি দিয়ে মেজে পরিষ্কার করবেন। এটা ছিল নাজাসাতে মুগাল্লাজা। তাহলে
কেন 7 বার করে ধুইতে হবে। আল কিসমুস সানি, দ্বিতীয় প্রকারের নাপাকি হচ্ছে নাজাসাতে মুখাফফাফা, হালকা নাপাকি, নাপাক কিন্তু একেবারে হালকা নাপাক। সেটা হচ্ছে ওয়াহিয়া বাউলুল গোলাম, ছেলে সন্তান, যে এমন সন্তান যে সন্তান দুধ পান করার বয়সে আছে। ছেলে সন্তানের পেশাব আল্লাযী লাম ইয়াকুলি তাম, যেই সন্তান যেই শিশু এখনো আগ্রহের সাথে খাদ্য খায়নি, মানে তার খাবার উপর চাহিদা নেই, হয়তো মুখে এক একটু কিছু দিয়ে দিচ্ছেন, খেজুর দিয়ে দিচ্ছেন, অত দুটো ভাত দিয়ে দিচ্ছেন, হ্যাঁ খেয়ে নিচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু খাবারের দিকে ওই বাচ্চার চাহিদা হয়নি। চাহিদা কোন দিকে আছে? মায়ের দুধের দিকে আছে। আর এর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর সাধারণত বাচ্চাদের দুধের উপর টান বেশি থাকে, অন্য খাদ্যের উপর টান কম থাকে। একমাত্র অভ্যাস করিয়ে দিলে সেটা আলাদা কথা। কেউ 6 মাস পরে 8 মাস পরে সে খাওয়াইতে লাগলো, আর কিছু খাওয়াইতে লাগলো, তখন হয়তো অভ্যাস হয়ে গেছে বাচ্চা, সেটা আলাদা কথা। কিন্তু প্রাকৃতিক ভাবে যদি একটা বাচ্চাকে 2 বছর ছেড়ে দেওয়া হয়, তো তার কোন দিকে টান আছে? মায়ের দুধ না খেলে শান্তি পাবে না, কান্নাকাটা করবে। হ্যাঁ, মায়ের দুধ ছাড়াইতে অনেক কষ্ট লাগে, লাগে না? জি হ্যাঁ। তো এই বয়সে ছেলে সন্তান আছে, 2 বছরের মধ্যে আছে, আর পেশাব করে দিয়েছে কাপড়ে। এই পেশাব পাক না না পাক? পাক না না পাক? না পাক, কিন্তু হালকা না পাক, পাক নয় কিন্তু এই যে নাজাসাতে মুখাফফাফা যেন বলে, হালকা না পাক। হালকা না পাক এই জন্যই এই পেশাবকে ধোয়ার প্রয়োজন নাই, এতে পানি ছিটিয়ে দিলে হয়। এতে কি করলে হয়? পানি ছিটিয়ে দিলে হয়। ওয়াকাযা নাজাসাতুল মাজি, এইরকম মাজির নাপাকি, মাজি সাবালক মানুষ, সাবালক পুরুষ, হ্যাঁ একটু কামভাব সৃষ্টি হলে, হ্যাঁ শরীরে উত্তেজনা আসলেই একটু আঠা আঠা ভাব হয়ে বেরিয়ে আসে। বীর্য নয়, বীর্যের একটা রং আছে, বীর্যের রং হচ্ছে সাদা, হ্যাঁ, কিন্তু এই মাজির কোন রং নেই, যেমন পানির রং নেই, হ্যাঁ পানির মতো। আর পানি তো আঠা আঠা ভাব নেই, মাজিতে কি আছে? আঠা আঠা ভাব আছে, তারের মতো হয়ে যাবে যদি এই কারণ, তো তারের মতো, এটা হচ্ছে মাজি। তো এই মাজি বের হয় যুবকদের অনেকের বা অধিকাংশ ভাইদের। এই মাজি পাক না না পাক? হ্যাঁ না পাক, কিন্তু হালকা না পাক। কিটা কিসের মতো? যেমন দুধ পানকারী, হ্যাঁ শিশু, ছেলে সন্তানের পেশাবের মতো। এটা কি করতে হবে? ওয়ায়াকফি ফি যালিকা রাশশুহু বিল মা, এতে পানি ছিটিয়ে নেওয়া যথেষ্ট। পেশাব, শিশুর ছেলে সন্তানের পেশাব যে দুধ পান করার বয়সে আছে, এতে পানি ছিটার স্পষ্ট হাদিস রয়েছে। আর মাজির ক্ষেত্রেও, মাজির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুতে বলেছেন, হালকা ধুলেই যথেষ্ট। অনেক সময় হয়তো সন্দেহ লাগছে, কি জানি কোনখানে যে লাগলো বুঝতে পারছি না, তো পানি ছিটিয়ে নিলে, এখানে ওই যে পানি ছিটার কথা রয়েছে। বলছেন উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা আতাত বিইবনিল্লাহা সাগীরিন, এই মহিলা তার একটি ছোট্ট ছেলে কে নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লাম ইয়াকুলি তামাজি, এখনো খাবার খাই নাই, মানে খাবার খাওয়ার বয়সে আসেনি। এখানে চলে এসো, চলে এসো। ফাজলাসাহু ফি হিজরিহি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কোলে বসিয়ে নিলেন। কোলে নিয়ে নিলেন, ছোট বাচ্চাকে কোলে নেওয়া, বিশেষ করে ছেলে সন্তানকে তো কোলে নিতে আগ্রহ আরো বেশি হয়। আরবদের মধ্যে অন্যের মেয়ে সন্তানকে কোলে নেওয়াটা একটা আইবের বিষয়, মনে রাখবেন। আপনারা অনেকেই হয়তো মালিকের বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ 2 বছর 1 বছরের ছেলে মেয়ে, ছেলে যেমন কোলে নিচ্ছেন, মেয়ে কোলে নিয়ে নিচ্ছেন, এরকম কাজ করবেন না। কারণ আমাদের সমাজে আবার আছে, বাঙালি সমাজে, কোন বন্ধুর বাড়িতে গেছেন, ওই ছেলে সন্তান হইলো কোলে বসিয়ে নিলেন বন্ধুর ছেলে, আর মেয়ে সন্তান হইলো 1 বছর 2 বছর মেয়ে কোলে বসিয়ে নিলেন, করছেন না? বা মজলিসে বসে গল্প সল্প চলছে বন্ধু বান্ধবের সাথে, তেমন ছেলে চলে আসছে, তেমন মেয়েরাও আমাদের চলে আসছে। আরবদের কোনোদিন দেখবে না যে মেয়েরা মজলিসে চলে আসলো, কোনোদিন দেখবে না যে মেয়েরা মজলিসে চলে আসলো। তারপরে মেয়ে সন্তানকে কোলে নেওয়াটা একটা দোষের ব্যাপার। প্রত্যেক সমাজে এক একটা ট্রেডিশন আছে, সভ্যতা আছে, হ্যাঁ তাদের ওরফ যেটা,
এটাকে খারাপ মনে করা হয়। সুতরাং অনেকে অজ্ঞতার কারণে মনে করছেন একটু আদর করলাম, হ্যাঁ খবর তার আদর করতে যান না, হ্যাঁ জি, আদর করতে গিয়ে বাঁদর সেজে যাবেন, মুশকিল, মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই ছেলেটিকে কোলে নিলেন। ফাবাল আলা সাওবিহি, কোলে নিতেই পেশাব করে দিল ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে। ফাদা বিমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ডাকলেন। ফানাদাহু, তাতে পানি ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলহু, ধুইলেন না। তাহলে পানি ছিটিয়ে দিলেই কি হয়ে যায়, পাক হয়ে যায় শিশু পেশাব। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জি। ওয়াইন কানা ইয়াকুলু তা'আমা লিশাহওয়া ওয়া ইখতিয়ার, হ্যাঁ আগ্রহের সাথে বাচ্চা খাবার খাচ্ছে, 2 বছর বয়স হয়ে গেছে, তার মানে স্বাভাবিক ও কি করছে, আগ্রহের সাথে খাবার খাচ্ছে। অথবা 6 মাস 7 মাসে এমন ভাবে অনেকের মায়ের দুধ হয় না, বাচ্চার মায়ের দুধ হয় না, তখন খাবার ধরিয়ে দিচ্ছে। ও 6 মাসে আগ্রহের সাথে খাবার খাচ্ছে, অধিকাংশই খাদ্য তার হচ্ছে খাবার, সে দুধ নয়। তাহলে 6 মাস 7 মাসের হইলেও এই ক্ষেত্রে পানি ছেটানো চলবে না, কারণ তার প্রধান খাদ্য কি হয়ে গেছে, খাবার হয়ে গেছে, দুধ নয়। বলছেন যদি আগ্রহের সাথে আর স্বেচ্ছায় খাবার খায়, ফাবাউলুহু মিসলা বাউলিল কাবীর, তাহলে তার পেশাব বড়দের পেশাবের মতোই কি নাপাক। নাপাক, এটা কোন নাপাকি, মধ্যম ধরনের নাপাকি। এক নাজাসাত মুগাল্লাযা বললো কুকুরের, কুকুর কি আর কি। ওয়াকাযা বাউলুল উনসা সাগীরা, এইরকমই ছোট মেয়ে, 1 মাস 2 মাস 6 মাসের মেয়ে, দুধ পান করছে মেয়ে, কিন্তু মেয়ে সন্তান, ওর পেশাব মিসলা বাউলিল কাবীরা, বড় মহিলাদের বা বড় পুরুষদের যেমন পেশাব নাপাক ওই রকমই নাপাক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েরা যদি কাপড়ে পেশাব করে দেয় ছোট, 1-2 মাস 6 মাসের দুধ পানের অবস্থায়, তাহলে কি করতে হবে, ধুইতে হবে। ইউগসালু মিন বাউলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বাউলিল গুলামে, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে যদি ছোট মেয়েরা পেশাব করে দেয় দুধ পান অবস্থায় এই বয়সে, তাহলে কাপড় ধুইতে হবে বা শরীর ধুইতে হবে। ওয়া ইউরাশশু মিন বাউলিল গুলাম, আর ছেলে সন্তান যদি দুধ পান করার বয়সে এইরকম সময়গুলোতে পেশাব করে দেয়, তাহলে পানি ছিটিয়ে নেওয়া চলবে। ওয়াফি জামি হাযিল আহওয়াল ইউগসালু কাগাসলি সাইরিন নাজাসাত, বলছেন এই সমস্ত অবস্থায় মানে বড়দের পেশাব, বড় পুরুষ বা বড় মহিলা, তারপরে ছোট মেয়ে, এই সমস্যায় কি করতে হবে, অন্য অন্য নাপাক বস্তু কোথাও লেগে থাকলে, শরীরে কাপড়ে স্থানে লেগে থাকলে যেমন ধুইতে হয় তেমনই ধুইতে হবে। আল কিসমুস, তৃতীয় প্রকারের নাপাক বস্তু, সেটা হচ্ছে নাজাসাতে মুতাওয়াসসিতা, মধ্যম শ্রেণীর নাপাকি, মধ্যম শ্রেণীর নাপাক বস্তু। সেটা কি, ওয়াহিয়া মা আদাল কিসমাইনিল উলায়াইনে, প্রথম এবং দ্বিতীয় 2 রকমের যে নাপাকের কথা বা নাপাক বস্তুর কথা উল্লেখ করা হইল। কি উল্লেখ করা হয়েছে, প্রথমটা হচ্ছে কুকুর, আর দ্বিতীয় হালকা, একটা হচ্ছে খুব শক্ত নাপাকি, আর একটা হচ্ছে খুব হালকা নাপাকি, নাজাসাতে মুখাফফা, যেমন নাবালক, দুধের বাচ্চা, নাবালক নয় বলবো না, বরং বলতে হবে দুধের বাচ্চা, দুধের বাচ্চা বলতে হবে, দুধ পান করে এমন ছেলে সন্তান, এর পেশাব। এই 2 রকম বাদ দিয়ে যত নাপাক বস্তু রয়েছে সবগুলি হচ্ছে নাজাসাতে মুতাওয়াসসিতা, মধ্যম শ্রেণীর নাপাক বস্তু। যেমন নাজাসাতে বাউলিল উনসা, মেয়েদের পেশাব, ওয়া যাকারিল কাবীর, মেয়ে মানে ছোট মেয়ে আর কি, বড় মেয়ে হইল একই রকম, ওয়া যাকারিল কাবীর, বড় পুরুষরা, ওয়া দামিল মাসফু, আর এইরকমই প্রবাহিত রক্ত। দামিল মাসফু মানে হচ্ছে প্রবাহিত রক্ত। রক্ত 2 রকম, একটা হচ্ছে রক্ত বহে চলে যাচ্ছে, এত বেশি কেটেছে বহে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে যে একটু হয়তো আঘাত লেগেছে, 1-2 ফোঁটা রক্ত বেরিয়েছে। দুটোতে পার্থক্য আছে। একটা গরু অথবা খাসি যখন জবাই করেন, রক্ত যে শিরা উপশিরা থেকে বয়ে আসছে, এটা হচ্ছে দামে মাসফু, এটা প্রবাহিত রক্ত, এটা হচ্ছে হারাম, বোঝা গেছে। আর আরেকটা হচ্ছে যে এমনি একটু রক্ত,
যেমন যখন গরু খাসির কথা বললেন, গরু খাসির গোস্ত দিয়ে বুঝে, গরু খাসির গোস্ত আপনারা কিনে নিয়ে আসেন, কাপড়ে বেঁধে নিয়ে আসেন অথবা কলা পাতাতে নিয়ে আসেন, না দিয়ে ঢেলে দেখবেন লেগে থাকে না থাকে না, না থাকে না, থাকে না। যেটা রক্ত বহে চলে গেছে ওইটা হচ্ছে নাপাক, ওটা খাওয়া হারাম, আর ওটা কাপড় চোপড়ে লাগলেও নাপাক। কিন্তু গোশতে যেই রক্তগুলি লেগে আছে, এই রক্তগুলি, জি হ্যাঁ, পাক না নাপাক, এক সওয়াল। 2 নম্বর কথা, হালাল না হারাম? যদি বলেন যে হ্যাঁ রক্ত হারাম, এই রক্ত হারাম, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে গোশতে যে রক্ত লেগে আছে ওটাকে ধুইয়ে, কয়েকবার করে ধুইয়ে রক্ত মুক্ত করতে হবে, এমন শরীয়তে বিধান নেই। আর তাই যদি করতে হয় তাহলে আরবরা কোথায় পানি পেত আর কোথায় ধুইতো? মরুভূমিতে উঠ চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, কাঠ লাকড়ি জমা করলে একটা বকরি জবাই করে দিল আর ভোনা করে খেয়ে নিল, পুড়িয়ে খেয়ে নিল। খায় না পুড়িয়ে খায় না? তাহলে ওইখানে কি গোস্তে রক্ত লেগে নেই? 1-2 কিলো গোস্ত বাড়িতে কিনে নিয়ে গেছেন, আমরা তো কিনে নিয়ে যাই না, নিয়ে গিয়ে বিবি সাহেবকে রান্না করার জন্য ওটাকে ধুইতে হবে, জরুরি। নিয়ে আসছেন, নিয়ে আসার পরে সেটা যদি রান্না শুরু করে দেয় অথবা আপনার পোড়াতে শুরু করলো, হ্যাঁ বোনা করা শুরু করলো, আপনি খেতে শুরু করলেন, হালাল না হারাম? যদি ওই গোশতে লেগে থাকা রক্ত নাপাক হইতো আর হারাম হইতো তাহলে ধোয়া ফরজ হইতো, ধোয়ার কোনো দলিল নেই। আর তারপরে সবচেয়ে বড় কথা, কোরআনে কারীম আল্লাহ পাক যেগুলিকে হারাম আর নাপাক বলেছেন, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতামুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান। হে নবী তুমি বলে দাও, আল্লাহ পাক বলছেন, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয়েছে কোরআনে কারীমে বা হাদিসে, তাতে আমি এমন কিছুকে হারাম পাই না, ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, তবে যদি মৃত জীবজন্তু হয়, গরু মরে গেছে, ছাগল মরে গেছে, মুরগি মরে গেছে, হালাল না হারাম? মুহাররামান, হারাম। আও দামান মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত। দামান কি বলছেন? শুধু রক্ত বললেন না, আল্লাহ কি বলছেন? যেই রক্ত বহে যায়, রক্ত জবাই করছেন আর বহিছে, আর একটা গ্লাস ধরে 1 গ্লাস রক্ত নিয়েছেন, ওই যে এটা আমি খাবো, রক্তের শরীরে অভাব আছে, হালাল না হারাম? নাপাক আর হারাম, নাপাকও এবং হারামও, নাপাক এবং হারাম। দামান মাসফুহান আও লাহমা খিনজির, অথবা শুকরের গোশত। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে কয়েকবার করে শুকরের গোশতের কথা বলেছেন, কত শক্ত হারাম। আর আজকাল কাফেরদের প্রধান খাদ্য হচ্ছে শুকরের গোশত আর মদ। অমল খাবাইস, যত নোংরা হারাম বস্তু রয়েছে তার মধ্যে হারাম বস্তুর আর নোংরামির জড় হচ্ছে, মূল হচ্ছে মদ, আর সবচেয়ে নোংরা হারাম গোশতের মধ্যে হচ্ছে শুকরের গোশত। আজকাল এটা আন্তর্জাতিক প্রধান খাদ্য। বার্গার মানে হামবার্গার, অনেকে মূর্খামি বলে হামবার্গার, হামবার্গার মানে তো শুকরের গোশত দেওয়া বার্গার, জানেন? হামবার্গার মানে হচ্ছে শুকরের গোশত দেওয়া বার্গার। এই জন্য সৌদি আরব হামবার্গার বলা হয় না, এটাকে বিফ বার্গার বলা হয়, না শুধু বার্গার বলা হয়। মুসলমান হামবার্গার খেয়ে এলাম, হামবার্গার খেয়ে এলাম মানে শুকরের গোশত দিয়ে বার্গার খেয়ে এলাম। তারপরে ওই সব অমুসলিম দেশে যারা বসবাস করছে তারা যদি অধিক সতর্ক না থাকে তাহলে কি যে প্যাকিং হয়ে আসছে, হালালের নামে হালালের একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, হালাল হালাল হালাল, এই হালাল হোটেল, হ্যাঁ, আর এ হচ্ছে হালাল, হালাল হইতে হয়তো শুকরের গোশত দেওয়া আছে। সুতরাং ওই সব দেশে যে কত যে সতর্ক হয়ে থাকতে হবে, ওই বাড়িতে জবাই করা ছাড়া বাইরে খাওয়া, অথবা দেখে শুনে যাওয়ার, মুরগি দেখতে পাচ্ছেন এটা মুরগি, হ্যাঁ জবাই হচ্ছে, তাহলে ঠিক আছে, কিন্তু আপনার গোস্ত প্যাকিং করা আছে, গোস্ত ফ্রোজেন গোস্ত, আর আপনাকে বলা হচ্ছে এটা গরুর গোস্ত বা এটা ছাগলের গোস্ত, কি করে জানবে যে এটা ছাগলের গোস্ত গরুর গোস্ত, কি এতে মিক্স করা আছে সেই শুকরের গোস্ত? জি, আল্লাহ হেফাজত করেন। সময় এগিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করি, তাই না? এছাড়া আরো অন্য যেগুলো নাপাক, তাহারাতুহু গাসলুহু হাত্তা ইউজান্না তাহারাতুহু, মধ্যম শ্রেণীর যেগুলি নাপাক বস্তু, যেমন রক্ত লেগে আছে কোথাও, বা পেশাব, বড়দের পেশাব, মেয়েদের পেশাব,
ইত্যাদি ইত্যাদি। এইরকম যতগুলো নাপাক বস্তু রয়েছে এটাকে কেমন করে পাক করবেন? হ্যাঁ, ধুইতে থাকবেন। ধুয়ে যখন দেখলেন যে এটা এখন পাক হয়ে গেছে, আর কোনো নাপাকি এতে লেগে নেই, তখন পাক হয়ে গেছে। মাসালা হচ্ছে যে যেসব পশুর গোস্ত খাওয়া হালাল, যেমন মাকুলুল লাহম বলা হয়। মাকুলুল লাহম মানে যার গোস্ত খাওয়া হালাল, যেমন গরু, উট, হ্যাঁ, খাসি, বকরি, ভেড়ি, ভেড়া, জি হ্যাঁ, এগুলো, মুরগি। যেসব পশুর গোস্ত খাওয়া কি হালাল, এর পেশাব আর গোবর বা নেদি, হ্যাঁ, গরুর গোবর, ওটের গোবর, ওটের পেশাব, গরুর পেশাব, এগুলি কি? ওয়ামা ইয়াহিল্লু আকলু লাহমিহি বাউলুহু ওয়া রাউসুহু তাহিরুন। মাসালা শোনেন, অনেকে যারা এখানে এসে হয়তো দিন কিছু শিখেননি, শুনে শুনে শুধু দেশ থেকে দিন শিখে আছে, ওদের জন্য একটু আজব লাগবে, কিন্তু এইটাই হচ্ছে দলিলের কথা, হ্যাঁ, কোরআনে বা হাদিসের কথা। যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল, তার পেশাব এবং গোবর হচ্ছে তাহেরুন, পাক। কি বলা হলো? পাক বলা হয়েছে, হালালুন বলা হয়েছে। তাহেরুন আর হালালুনে কি পার্থক্য? পাক আর হালাল, হালাল মানে সেটা খাওয়া চলবে, আর হারাম মানে খাওয়া যাবে না। আর তাহেরুন পাক, তার মানে সেটা পবিত্র, হ্যাঁ, সেটা আপনার গায়ে লাগলে, কাপড়ে লাগলে বা স্থানে পড়ে থাকলে ওই জায়গায় নাপাক হয়নি, হ্যাঁ, কিন্তু সেটা কি জরুরি যে খাওয়া যাবে? প্রত্যেক পাক বস্তু খাওয়া যাবে? হ্যাঁ, জরুরি না। মাটি পাক কিনা? মাটি পাক না পাক নয়? পাথর পাক না না পাক? কেউ যদি বলে আমি মাটি খাবো, মাটি খাওয়ার হুকুম কি বলবেন? যে জায়েজ? তখন বলবো যে মাটি খাওয়াতে উপকার আছে না অপকার আছে মানুষের? মাটি কি আল্লাহ খাদ্য হিসাবে মানুষের জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, তাহলে বুঝছেন, মাটি শুধু পাক না, পাক করছে আপনাকে, ওতে তায়াম্মুম করছেন, হ্যাঁ, উজুরও কাজ দিচ্ছে, এমনকি অসুস্থ অবস্থায় গোসলেরও কাজ দিচ্ছে, তারপর মাটি খাওয়া হারাম, ঠিক না? কারণ অনেকেই মূর্খতার সাথে বলে যে তোমরা যখন এটাকে পাক বলছো তো খাও। জি হ্যাঁ, একসাথে বিদ্যার্থীরা বলে এরকম যে মানিকে যখন বলছেন পাক, তাহলে কি খাওয়া যাবে? হ্যাঁ, বহু জিনিস রয়েছে যেটা পাক কিন্তু খাওয়া যাবে না। তামাকের পাতা পাক না না পাক? তামাকের পাতা যদি কারো কাপড়ে লেগে থাকে তো কাপড়টা নাপাক হয়ে যাবে নাকি? দলিল দেন, দলিল তাহলে, হ্যাঁ, কিন্তু খাওয়া হারাম। বুঝা গেছে এবারে? এইরকম অনেক কিছু রয়েছে। পাথর, হ্যাঁ, যে কোনো পাথর মানুষের উপকার হবে না অপকার হবে? তো যে জিনিসে অপকার হবে খেলে, সেটা কি আল্লাহ হালাল করতে পারেন? না, কখনো না। তো কি বলছেন লেখক? হ্যাঁ, গোবর আর পেশাব কি পাক, কিন্তু এই কথা বলেন যে হালাল খাও, এই কথা বলা হয়নি যে পেশাব খাও। হ্যাঁ, হিন্দুদের মতো এক শ্রেণী হিন্দুরা ভারতে এখন, হ্যাঁ, বিভিন্ন রোগের চিকিৎসা হিসাবে কি করছে? গরুর পেশাব খাচ্ছে। খেতে বলা হয়নি, কিন্তু পাক, পাক, হালাল, হালাল নয়, পাক। কাল ইবিল, যেমন উট, ওয়াল বাকার আর গরু, ওয়াল গানাম, এইরকমই ছাগল, মেষ ইত্যাদি, অনাহবিহা। কেন কি বললেন লেখক? বললেন যে এগুলি হচ্ছে যেসব পশুর গোস্ত খাওয়া হালাল, তার পেশাব গোবর পাক। পাকের দলিল কি? পাক না পাক, দুটো মত। পাকের দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোকেরা ইসলাম কবুল করে এসেছিল মদিনায়। ওরাইনা গোত্রের লোক ছিল আর ওকাল গোত্রের লোকেরা ছিল। এখানে শুধু ওরাইনি গোত্রের লোকের কথা উল্লেখ করা হয়েছে, কারণ হয়তো ওদের দল ভারী ছিল, কিন্তু অন্য হাদিস রয়েছে 2 গোত্রের লোক এসেছিল, এরা ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করলো, করার পরে মদিনার আবহাওয়া তখন ভালো ছিল না, এখনকার মতো খুব খারাপ আবহাওয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আবু বকর, বেলাল, হ্যাঁ, বড় বড় সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে যখন নতুন নতুন হিজরত করে এসেছিলেন, তখন আবহাওয়া একেবারে তাদের, হ্যাঁ, অনুকূলে হইতো না, সবাই অসুস্থ হয়ে যেতেন, জ্বর থাকতো, হ্যাঁ, পায়খানা ধরে যেত, ডায়রিয়া শুরু হইতো, এরকম অবস্থা ছিল। মদিনার আবহাওয়া খুব খারাপ ছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, মদিনার জ্বরকে, হ্যাঁ, মদিনার আবহাওয়াকে ভালো করে দাও, এবং এখানকার জ্বর আর বালা মুসিবতকে জোফা এলাকায় তুমি সরিয়ে দাও।
সেই যুগে জোহফা এলাকায় কাফের বসবাস করত, কোন মুসলিম ছিল। ওয়ান কোলহা ইলাল জোহফা, ওয়ান কোলহা ইলাল জোহফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে মদিনার আবহাওয়া সুন্দর হয়, ভালো হয়। এখন মদিনার আবহাওয়া কত সুন্দর, কিন্তু তখন মোটেই ভালো ছিল না। তো এরা আসার পরে বাইরে থেকে লোকেরা এসছে, মদিনার আবহাওয়া এমনিও নতুন জায়গায় গেলে মানুষের আবহাওয়া কি হয় না, অনুকূলে হয় না, অনেক সময় বিপরীত হয়ে যায়। দেশ থেকে আসবেন, আসার পরে এখানে ওষুধ করেন, এখান থেকে দেশে যাওয়ার পরে তো অধিকাংশ লোকই অসুস্থ হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওরাইনীদেরকে বলেছিলেন, যখন এরা অসুস্থ হয়ে পড়েছিল, এদের পেট বড় বড় হয়ে গেছিল, দুর্বল হয়ে পড়েছিল, জাকাতের কিছু উট মাঠে, মদিনার মাঠে ছিল, যা ওই সাদকা জাকাতের উটগুলি আছে ওই এলাকায় চলে যাও, ফায়াশরাবু মিন আবওয়ালি আলবানিয়া, সেখানে গিয়ে এই উটের পেশাব খাও তোমরা, এবং উটের দুধ খাও। উটের দুধ পেশাব খেলে তোমাদের এই রোগ ধীরে ধীরে সরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চিকিৎসা দিয়েছিলেন, এই চিকিৎসা তিনি নিজে থেকে দিয়েছিলেন না ওহির মাধ্যমে? ওহির বিষয়টি নিশ্চিত যে এই রোগের চিকিৎসা তাহলে উটের পেশাবে আর দুধে আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জেনেছেন। আমি আপনি কি করে জানবো? এটা হচ্ছে প্রশ্ন। নিশ্চিত নয়, তাই না? তবে যদি সায়েন্স প্রমাণ করে যে এতে অমুক রোগের চিকিৎসা আছে, মশলাটা বুঝে নেন, এটা আমাদের আসল মশলা অন্য আরেকটা বলতে হবে। এটা যদি নিশ্চিত মেডিকেল সায়েন্সে জানা যায় যে এই রোগের চিকিৎসা হচ্ছে উটের দুধ, উটের পেশাব বা গরুর পেশাব ইত্যাদি, আর এর বিকল্প এর চাইতে ভালো চিকিৎসা কিছু নেই, তখন করা যেতে পারে, বুঝছেন না? তখন করা যেতে পারে। এটা আনুষঙ্গিক মাসালা আসলো, কারণ এতে এসছে সেই জন্য। কিন্তু আসল মাসালা যেটা এখানে বুঝাতে চেয়েছেন, সেটা মাসালা কি ছিল? যে যেই সব জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল, তার পেশাব আর গোবর হচ্ছে পাক। এই পাকটা কেমন করে বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলিকে, যারা অসুস্থ হয়ে পড়েছিল, জাকাতের উটের পেশাব আর দুধ পান করতে বলেছিলেন, আর তারা ভালো হয়ে গেছিল। কিছুদিন এই ভালো হয়ে গেল, যখন ভালো হওয়ার পরে এদেরকে শয়তান গ্রাস করে ফেললো, লোভ সামলাইতে পারলো না। মানুষের গায়ে যখন শক্তি হয় তখন পাপের পাপের তখন জন্য শয়তান বেশি প্ররোচিত করতে পারে। দেখেন, পেটে যদি খাবারের অভাব থাকে, শরীর অসুস্থ থাকে, তো পাপের কামনা বাসনা খুব কম হবে। কিন্তু যখন পকেটে পয়সা আছে আর গায়ে রক্ত একবারে তরতাজা হয়ে আছে, তখন পাপের আশঙ্কা বেশি। তো এইরকম ঠিক এই লোকগুলির হয়েছিল। ইসলাম কবুল করলো, তারপরে সুস্থ হইলো এই সব খেয়ে দিয়ে, আর সুস্থ হওয়ার পরে লোভ হয়ে গেল যে এতগুলি উট আছে এখানে, জীবনে ওতে এত উট পাইনি, আর মাঠে আছে এই 2-4 জন রাখাল আছে, এই রাখালগুলিকে খুন করে দিলে তো সবগুলি নিয়ে পালিয়ে যাবো। রাখাল সবগুলিকে খুন করে দিল আর উটগুলি নিয়ে পালিয়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বললেন যে এইরকম ব্যাপার স্যাপার, বলে তাড়াতাড়ি করে ধরো এই লোকগুলিকে। আর তারপরে ধরে নিয়ে আসা হলো, ধরে নিয়ে আসার পরে সে কেসাসে সবগুলিকে হত্যা করা হয়েছে। এইসব অপরাধীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসাসে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এখানে আসল মাসালা কেমন করে জানলাম যে যেই পশুর গোস্ত খাওয়া হালাল, তার পেশাব আর গোবর পাক, কেমন করে জানলাম? কে বলতে পারে? ইসলাম গ্রহণ করে এরা তো মুসলিম ছিল না, এদের নামাজ ফরজ কিনা? আর তারপর মদিনার ঘটনা, এমন নয় যে নামাজ ফরজ হয়নি মক্কায়। মক্কাতে তো মক্কায় থাকতেই তো 2 বছর নামাজ ফরজ ছিল, তারপরে 2 বছর বা 3 বছর মদিনার নামাজ ফরজ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরা ঈমান নিয়ে এসেছে, মুসলমান হয়েছে, তার এরা নামাজ পড়তো না? নামাজ পড়লে শরীর পাক রাখতে হবে না? পাক রাখতে হবে, কি হবে না? এরা পেশাব খেত না? পেশাব খেত। তো পেশাব খেয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে কুলি করতে বলেছিলেন, মুখ ধুতে বলেছিলেন, যে দেখো তোমাদের চিকিৎসার জন্য এই নাপাকটা খেতে বললাম, পেশাব, কিন্তু তোমরা কি করিও, যখনই পেশাব খাবে তখনই কুলি করিয়ে বা মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, একথা বলেছিলেন কি?
বলেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন শরীয়ত নিয়ে, তিনি যদি না বলেন, আর এটা যদি জরুরি বিষয় হইতো, এটা যদি শরীয়তের বিধান হইতো যে ওরা নাপাক কিছু খাচ্ছে, হ্যাঁ, তাহলে তার উপরে বড় ফরজ ছিল কিনা? এটা তো আমাদের মতো সাধারণ মানুষ না, যে একটা অন্যায় কাজ দেখলাম, আরে আমি বললাম না, আমার ত্রুটি, সেটা বলা উচিত ছিল, আমি বললাম না, আমি আল্লাহ বলার লোক আছে ভাবলাম যে আমাকে বলতে হবে জরুরি। আমরা করি না কি এরকম? আপনিও বলতে পারবেন, অন্যায় প্রতিবাদ করতে পারবেন, আমিও করতে পারবো, আমি হয়তো চুপ থেকে গেলাম, অন্য কেউ বলুক, আমার প্রয়োজনটা কি, ঠিক না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো উপায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তো এই কাজই পাঠিয়েছেন যে যেখানে ভুল দেখবে সেখানে কি করতে হবে? সংশোধন করা ফরজ। তোমাকে মোবাল্লিগ করে পাঠিয়েছি, তোমাকে দ্বীনের তাবলীগ করার জন্য পাঠিয়েছি। তাহলে বোঝা গেল যে পেশাব যদি নাপাক হয়, আর ওই লোকেরা দিনে কয়েকবার করে পেশাব খাচ্ছে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, তাদেরকে কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে পেশাব খেয়ে কুলি করে নিও। যখন কুলি করতে বলেননি, মুখ ধুইতে বলেননি, তার মানেই পেশাব হচ্ছে পাক। তাদেরকে চিকিৎসার জন্য পান করতে বলা হয়েছিল, আর পেশাব হচ্ছে পাক। জি, পেশাব নাপাক হওয়ার কোন দলিল পাওয়া যায় না। পক্ষান্তরে পেশাব পাক হওয়ার দলিল একটা, এইটা। আর একটা শুনেন, আর একটা দলিল, ওটাও শোনাচ্ছি। এটা তো ছিল বুখারী মুসলিমের হাদিস। আর একটা হাদিস রয়েছে মুসনাদ আহমদ তিরমিজিতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাল্লু ফি মারাবিজিল গানাম, বকরি বাঁধার জায়গায়। হ্যাঁ, বকরির বাথান কি বলেন আপনারা? বাথান বলেন, আর কিছু বলেন? বকরি বাঁধার জায়গায় কি বলা হয়? হ্যাঁ, গোয়াল। আমরা ওই গরুর গোয়াল বলি, বাথান যেখানে বাঁধা থাকে বাথান আমরা বলি। বকরি ছাগলের বাথান, হ্যাঁ, বা খোয়াড় বলেন, যা বলেন, মারাবিজুল গানাম, বকরি ছাগল বাঁধার জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লু, তোমরা নামাজ পড়তে পারো। কি করতে পারো? যেখানে বকরি ছাগল বাঁধা হয় ওখানে বকরি পেশাব করে না? হ্যাঁ, করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে নামাজ পড়ার আগে হ্যাঁ জায়গাগুলো সাফ করে নিও, কারণ ওই সব পেশাব না পাক বলেছেন। আচ্ছা, ওয়ালা তুসাল্লু ফি আতানিল ইবিল, আর উট বাঁধার জায়গায় নামাজ পড়িও না। বকরি বাঁধার জায়গায় নামাজ পড়ো, কিন্তু উট বাঁধার জায়গায় নামাজ পড়িও না। কেন? বকরিও বাঁধা আছে, বকরির পাশে নামাজ পড়ছেন, সিজদায় গেছেন, ভয় লাগবে নাকি? হ্যাঁ, ভয় আছে। কিন্তু উট বাঁধা আছে, আর পাশে যদি উটের পাশে নামাজ পড়েন আর সিজদায় রুকুতে গিয়েছেন, ভয় লাগবে না? লাগবে না? সিজদায় গেলে তো একটা ভয় লাগবেই। হ্যাঁ, একটা পা চাপিয়ে দিলে তো শেষ, তাই না? জি, তাহলে উট বাঁধার জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। হ্যাঁ, নাপাক বলে নয়, কিসের জন্য? খুশু থাকবে না তোমার নামাজ। সিজদায় গেলে খুশু বলে কিছু থাকবে না। আল্লাহ কখন যে সিজদা থেকে উঠবো, হ্যাঁ, আর কখন যে কোন বিপদ আপদ হয়, যদি পা চাপিয়ে দেয় তো গেলাম। জি, আর উটের খুব বদ অভ্যাস। উটকে কেউ যদি মেরে থাকে, যারা উট চড়ায় তারা জানে এটা, আর আমরা পড়ে জানি, আমরা না চড়াইলেও পড়ে জানি। জি, হাদিসে উট যারা চড়ায়, যদি উটকে মেরে থাকে কোনোদিন, আর 5 বছর 10 বছর হয়ে যায়, উট হ্যাঁ এত বিদ্বেষী এবং এত ভিতরে বিদ্বেষ শত্রুতাকে রাখতে পারে, জমিয়ে রাখতে পারে, ভুলবে না। তুই মেরেছিস, যদি কোনোদিন সুযোগ পাই যে আপনি ঘুমিয়ে আছেন আর ওর ছাড়া আছে, ওই ঘুমের অবস্থায় আপনার মাথার উপরে এসে দিবে এক পা, আর দিয়ে একবারে মাথাকে আপনার চুরমার করে দিবে। ওটার কাজ। হ্যাঁ হ্যাঁ, 3 বছর পরে। হ্যাঁ, 3 বছর পরে এখানকার সেক্রেটারি, যে ইসলামিক সেন্টার রাখার যে সেক্রেটারি আছে, তার দাদা উটকে মেরেছিল। 3 বছর পরে উট ওর দাদাকে পেয়েছে, তারপরে শুনে দেখছে যে এইটা কি ওই লোক যে আমাকে মেরেছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, উটের পিঠে চড়ে থাকেন খুব ভালো কথা, কিন্তু আছাড় খেয়ে পড়ে গেলে আর আপনার খাইরিয়াত নেই, কল্যাণ নেই, আপনার বেঁচে থাকতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ঘটনা, এক লোক উটের পিঠে চড়ে হজ করছে আরাফার দিনে, আর আছাড় খেয়ে কেমন করে পড়ে গেছে, আর যেমনই পড়ে গেছে ওর মাথার উপরে একবারে পা, সাথে সাথে শেষ ইহরামের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাসাতহু নাকাতুহু, তার উটনি তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু ইগসিলহু বিমাইন ওয়া সিদরিন, হ্যাঁ, ওয়া কাফফিনহু ফি সাওবাইহি ওয়ালা তুহান্নিতুহু, হ্যাঁ, ওয়ালা তুখাম্মিরু রাসাহু ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে কি করো, ওই 2 কাপড়ে একে, হ্যাঁ,
যে এহরামের কাপড় আছে, ওই কাপড়ে, ওই দুটো কাপড়ে, এহরামের কাপড়ে একে কাফন দিয়ে দাও, আর পানি এবং বড়ি পাতা দিয়ে একে গোসল দাও, আর একে খুশবু দিও না, আর এর মাথা ঢাকিও না, চেহারা ঢাকিও না। ও চেহারা যেমন এহরামের অবস্থায় খোলা থাকা ফরজ, কাফন অবস্থায় চেহারা আর মাথা খোলা থাকবে। কিয়ামতের দিনে সে উঠবে তালবিয়ারত অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করে। এই লোকটিকে ওইভাবে মেরে দিয়েছিল মুঠি। জি হ্যাঁ, এটা জেনে রাখবেন বিষয়টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বকরি ছাগল বাঁধার জায়গায় নামাজ পড়তে বলেছেন। বোঝা গেল যে বকরি ছাগলের পেশাব নাপাক নয়, পাক। মাসালা, এরপরে মাসালা হচ্ছে ওয়াল আয়ানুন নাজাসাতু হিয়া, 5 রকমের নাপাক বস্তু রয়েছে যেগুলির আইন মানে যেগুলি আসলেই নাপাক, ওই বস্তুটাই নাপাক, ওই বস্তুটা হচ্ছে নাপাক। এই কি কি নাপাক, এই 5টি বস্তু জেনে নেন, তাহলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। ওয়াল আয়ানুন নাজাসাতে আইন মানে যেই বস্তুগুলি নাপাক সেগুলি হচ্ছে 5 রকমের। প্রথম হচ্ছে কুল্লু হাইওয়ানিন মুহাররামুল আকল কাল আসাদি ওয়া যিবি ওয়ান নামেরি ওয়া গায়রা ওয়া নাহবা যালিক, প্রত্যেক এমন জীবজন্তু যেগুলি খাওয়া হারাম, যেমন আসাদ মানে হচ্ছে সিংহ, জিব মানে হচ্ছে হ্যাঁ না নেকড়ে বাঘ, নামের হ্যাঁ নামের মানে হচ্ছে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলা হয়, টাইগারকে বাংলায় কি বলা হয়? এটা কি শালাবাগ? এটা শালাবাগ, বাঘ বাঘ। তো নামের হচ্ছে এই বাঘ, যেটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আরবিতে ওই যে নামেরুল বাঙ্গালি বলে। এই তো বুঝতে পারছেন, নামের মানে হচ্ছে টাইগার, যেটা বাঘ। আর একটা হচ্ছে চিতাবাঘ, ওটাকে ফাহাদ বলা হয়। যে আরবরা ফাহাদ নাম রাখে না, ফাহাদ মানে হচ্ছে চিতাবাঘ। জি হ্যাঁ, তো এগুলি হচ্ছে কি খাওয়া হারাম। জি, যখন খাওয়া এগুলি হারাম, তো এগুলি হচ্ছে নাজাসাতে আইন, এগুলি হচ্ছে নাজাসাতে আইন, এগুলি নাজাসাতে আইন। যেমন কুকুর নাজাসাতে আইন, প্রথম কাজ পড়ে, তো শুকুর নাজাসাতে আইন, ওয়া নাহবা যালিক ইত্যাদি ইত্যাদি। লিহাদিস আবি কাতাদা, কারণ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ব্যতিক্রম শুধু বিড়াল, বিড়ালের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, বিড়ালের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, কারণ উপায় নেই। বিড়াল জানতে অজান্তে আপনার কাপড় চোপড়ে চড়ে নেবে, আপনাকে ছুঁয়ে নেবে, মানুষ বাঁচতেই পারবে না, যার ফলে বিড়ালের ক্ষেত্রে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে। কালাফিল হিররা, বিড়াল সম্পর্কে বলেছে, ইন্নাহা লাইসাত বিনাজিসিন বা নাজাসিন, বিড়াল নাপাক নয়। কেন? ইন্নামা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত, কারণ বিড়াল যারা তোমাদের চারিপাশে ঘোরাঘুরি করে, তোমাদের দাস দাসী তাদের মতো। এখানে তাওয়াফিন তাওয়াফাত পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ কেন বলা হয়েছে? অনেকেই এর অর্থটা সঠিক অর্থ করতে পারে, যার ফলে এখানে আসলে তুলনা করা হয়েছে, বিড়ালকে দাস এবং দাসীর সাথে তুলনা করা হয়েছে। যেমন দাস দাসী থেকে তুমি দূরে থাকতে পারবে না। আরে বাড়িতে যদি দাস দাসী কাজের ছেলে মেয়ে থাকে, তো যতই বেঁচে থাকো কখন সামনে চলে আসতে পারে না, পারে না? বাড়িতে কাজের মেয়ে, আপনি হঠাৎ করে আপনি রুম থেকে বাথরুমে দিয়ে ঢুকেছেন, হঠাৎ করে দিক থেকে বেরিয়ে গেছে, হবে না? হবে না একই ঘরে থাকলে। হ্যাঁ, ইচ্ছে করে সামনে আসবে, ইচ্ছে করে সামনে ঘোরাঘুরি করবে, এটা হারাম। কিন্তু অনিচ্ছাকৃত হঠাৎ যদি নজর পড়ে যেখানে বাঁচতে পারছেন না, সেটা আলাদা কথা। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে যুবতী কাজের মেয়ে রাখবেন না, যার দিকে আকর্ষণ থাকতে পারে। বয়সিকা বুড়ি ধরনের রাখবেন, 50 উপরে চলে গেছে 60, এই ধরনের, যাতে ফিতনা না থাকে। অথবা ছোট 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 মেয়ে রাখবেন। এইরকমই ছেলে, নাবালক ছেলে চাকর রাখবেন, সাবালক রাখবেন না। চাকর সাবালক 18 বছর 20 বছর 25 বছরের চাকর, আর আপনার মেয়ের সাথে গল্প করছে, আপনার ওয়াইফের সাথেও গল্প করছে, আপনার তো কোনো ব্যাপার না, ভাবছেন যে এগুলো তো কাজের ছেলে। হ্যাঁ, কাজের ছেলে, কাজের ছেলে তোর জনচাহিদা নেই, আপনার স্ত্রীর দিকে তাকাবে না, আপনার মেয়ের সাথে তাদের দিকে তাকাবে না। কত এরকম দুর্ঘটনা ঘটছে। বাড়ির চাকর, হ্যাঁ, ধনির মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে, আর প্রেম হয়ে গেল তো চাকর মাকর কিছু বুঝে না। জি, তো এখানে বলা হয়েছে ইন্নামা হিয়া, বিড়াল হচ্ছে মিনাত তাওয়াফিন, মানে কাত্তাওয়াফিন আলাইকুম, ওই সব দাসদের মতো যারা তোমাদের চারিদিকে প্রদক্ষিণ করে, ঘোরাঘুরি করে। ওয়াতাওয়াফাত, আর ওই সব দাসীদের মতো যারা তোমাদের চারিদিকে ঘোরাফেরা করে।
সুতরাং বাঁচতে পারবেন। রাহু তিরমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম বর্ণনা সহি বলেছেন। ফাদাল্লা আলা নাজাসাতে মা সিয়াহু মিম্মা লা ইয়াশুক্কু তাহাররুজ আনহু, বোঝা গেল যে বিড়াল ছাড়া অন্যান্য যে সব হারাম পশু রয়েছে সেগুলি হচ্ছে নাপাক, সেগুলি হচ্ছে নাপাক। ফাদাল্লা আলা নাজাসাতে মা সিয়াহু মিম্মা লা ইয়াশুক্কু তাহাররুজ, যাতে থেকে বেঁচে থাকা কঠিন নয়, বাঘ থেকে, কুকুর থেকে, সিংহ থেকে ইত্যাদি, শ্রীগাল, খেকশিয়াল, এগুলিতে বেঁচে থাকা মুশকিল না, কোনো মুশকিল নাই। মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? প্রথমখানে কায়দা বলেছেন যে প্রত্যেকে জীব যার গোশত খাওয়া হারাম সেটা হচ্ছে নাপাক, তাই না? নাজাসাইন। তো মানুষ হচ্ছে জীব, মানুষ জীব কিনা? জীবন আছে, মানুষের প্রাণ আছে, মানুষ জীব, আর মানুষের গোশত খাওয়া হারাম। তাহলে কি মানুষের শরীর নাপাক? মানুষের শরীর নাপাক? যদি কাফের হয়, অমুসলিমও হয়, তো শরীর কি নাপাক? নাপাক? আরে ও যখন নামাজ পড়বে তখন তাকে উযু করতে হবে, গোসল করতে, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি পাক নাপাক থেকে, সেটা হচ্ছে যে ওর শরীরটা কি এমন নাপাক যে কাফের শরীরের ঘাম যদি আপনার গায়ে লেগে যায়, তো আপনার কাপড়ে লেগে যায়, তো নাপাক হয়ে যাবে? হ্যাঁ না, হাতে হাত দিয়ে সালাম করলেন, হাত খান ঘেমে ছিল, তো হাতে লাগলো, তখন হাত নাপাক হয়ে গেল নাকি? না না না, কাফের শরীরও নাপাক নয়, কাফের নাপাকি হচ্ছে তার অন্তরের নাপাকি। আল্লাহ যে বলেছেন কোরআনে, ইন্নামাল মুশরিকুন নাজাস, মুশরিক হচ্ছে নাপাক, মানে তার অন্তর নাপাক। কিসে নাপাক? শিরকে কুফরিতে নাপাক, শিরকে কুফরিতে নাপাক, কিন্তু শরীর নাপাক, কাফেরের নয়। তো মানুষ তাহলে হ্যাঁ নাপাক নয়, আর মানুষকে খাওয়া, মানুষের গোশত খাওয়া সবচেয়ে বড় হারাম। কুকুর শ্রীগাল খাওয়ার চাইতে বড় হারাম। একটা লোক কুকুর শ্রীগাল খায়, আর এক লোক মানুষ খায়, কে বড় অপরাধী? মানুষ যে খায় সে বড় অপরাধী, ঠিক কিনা? কেন? ও যদি বলে যে আমি পবিত্র জিনিস খাচ্ছি, নাপাক খাচ্ছি, কি আমি কুকুর খাচ্ছি, শুকুর খাচ্ছি, কি বলবেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি কি করেছি? সম্মানিত করেছি। জি, অন্যান্য জীব জন্তুকে হারাম করা হয়েছে সেগুলি নোংরা, সেই জন্য নোংরা বস্তু, সেই জন্য। আর মানুষের গোশতকে হারাম করা হয়েছে লিত্তাকরি, মানুষের সম্মান প্রদান করার জন্য। মানুষকে আল্লাহ পাক সম্মানিত মখলুক করেছেন, সেই জন্য আল্লাহ পাক মানুষের গোশত হারাম করেছেন। তো বলছেন হাত্তাল কাফির, এমনকি কাফের ফাতাহের, কাফের শরীর পাক। ওয়াকাযা মালা নাফসুন লাহু সাইলাহ, এইরকমই এমন কীট পতঙ্গ যেগুলি থেকে রক্ত প্রবাহিত হয় না, যেগুলি থেকে কি হয় না? রক্ত প্রবাহিত হয় না। নাফসুল্লাহ সাইলা মানে লাইসা দামুন ইয়াসিলু ইনদা কাতলিহি, ওই কীট পতঙ্গগুলিকে, পোকামাকড়কে হত্যা করলে তাতে থেকে রক্ত বেরোয় না, রক্ত বেরোয় না। জি হ্যাঁ, যেমন কাল বাক, বাক মানে হচ্ছে ছাড় পোকা। জি, বাক মানে হচ্ছে ছাড় পোকা। উড়স, উড়স বলেন? হ্যাঁ। ওয়াল আকরাব, আর বিচ্ছু, বিচ্ছু মানে রক্ত বেরোবে? রক্ত বেরোবে না। ওয়াল বাউদ, এরকম মাছি, রক্ত বেরোবে না? রক্ত বেরোবে না, ইত্যাদি। ওনা হবে তাহলে এইরকমই যত কিছু আছে। মৌমাছি, মাছিতে সব মাছি চলে আসবে। ওয়াকাযা মা ইয়াশুক্কু তাহাররুজ আনহু, এইরকমই যে জন্তু থেকে বেঁচে থাকা মুশকিল, কালহির, যেমন বিড়াল, বিড়াল থেকে বেঁচে থাকা মুশকিল। বিড়াল কখনো খাবারে মুখ দিয়ে দিবে, কখনো আপনার উপরে চড়ে নিবে, হ্যাঁ, বিছানায় চড়ে নিবে। তো যদি এটা না পাক করে দেওয়া হয়, তো শীতের দিনে এসে কম্বলের তলে ঢুকে থাকে। ওয়াল হেমার, এইরকমই গাধা, আরে গাধার পিঠে চাপতে হবে, গাধার গোশত খাওয়া হারাম। কিন্তু গাধার ঘাম, যেই ব্যক্তি গাধার পিঠে চাপবে, ঘামবে না? ঘামবে না? তো ঘামবে। এমনকি যে না না ওর পিঠে ডাইরেক্ট চড়িও না, এরকম কি আছে? কিচ্ছু নেই, হয়তো সিট কভার কিচ্ছু নেই, এমনি চড়েছেন, চড়া যায় কিনা? তো ঘাম লাগতে পারে না? ঘাম তো লাগতে পারে। বলছে এইগুলি থেকে বেঁচে থাকা মুশকিল, সেই জন্য নাপাক হবে না। না হবে হেমা আর এইরকম যেগুলি রয়েছে মিম্মা ইয়াশুক্কু তাহাররুজ, যেগুলো থেকে বেঁচে থাকা মুশকিল। কেন? লেকাসরাতে তেতওয়াফিহি, বেশি বেশি ঘোরাফেরা করার কারণে। গাধা বারবার করে হয়তো আপনার কাছে আসছে, অথবা আপনাকে গাধার পিঠে চড়তে হচ্ছে, সুতরাং এগুলি হচ্ছে পাক। আই আন্না আরাকাহু ওয়া রিকাহু,
এই গাধার এবং বিড়ালের ঘাম এবং থুথু ওয়াশারুহু আর চুল, এগুলি হচ্ছে তাহিরুন পাক, এগুলি হচ্ছে পাক। এই হয়ে গেল 1 নম্বর। নাজাসাতে আইন কয় রকম বললাম? 5 রকম। 5-এর মধ্যে 1 রকম হলে এতগুলি বয়ান হতে হইল। 2 নম্বর হচ্ছে মা খারাজা মিন মুহাররামিল আকলি, যেই জীবজন্তু খাওয়া হারাম সেগুলি থেকে যা বেরিয়েছে, মানে সেগুলির পেশাব পায়খানা, কাল বউল, যেমন পেশাব, এমন জন্তু যে জন্তু খাওয়া হারাম তার পেশাব, তার মানে হ্যাঁ বলেন, কুকুরের পেশাব, হ্যাঁ গাধার পেশাব ইত্যাদি। ওয়াল গায়েত, আর এইরকমই হ্যাঁ গাধার খচ্চরের হ্যাঁ ধরেন গোবর, ওয়াদ্দাম, আর এইরকমের রক্ত, হ্যাঁ গাধার রক্ত, বিড়ালের রক্ত, অন্য হবে জালেকা ইত্যাদি। ফানাজাসুন, এগুলি হচ্ছে নাপাক, এগুলি হচ্ছে নাপাক। হ্যাঁ বিড়ালের ওপরটা না, উপরটা তো ছাড় দেওয়া হয়েছে, রক্ত তো ছাড় আপনি নেবেন নাকি? হ্যাঁ ফানাজাসুন, এগুলি হচ্ছে নাপাক। এক কথা এখানে কায়দা হলো যে সব জীবজন্তু খাওয়া হারাম সেগুলি থেকে যা বের হবে ভিতর থেকে যা বের হবে সেগুলি হচ্ছে নাপাক, নাজাস আইন সেটাও। ওয়ায়ুস্তাসনা মিন যালিকা, এগুলি থেকে ব্যতিক্রম মানুষ হচ্ছে ব্যতিক্রম, মানুষের শরীর থেকে যা বের হবে তার মধ্যে কি মানিউল আদমি, পুরুষের কি বীর্য পাক না নাপাক দ্বিমত রয়েছে। একদল নাপাক বলেছেন, আর একদল পাক বলেছেন। আর আল্লাহ পাক মানুষকে নাপাক থেকে তৈরি করবেন এটা হইতেই পারে না, মানুষ সবচেয়ে সম্মানিত, আর মানুষকে নোংরা নাপাক থেকে পয়দা করবেন এটা নয়। সেই জন্য আর দলিলও আছে এর পিছনে। এই জন্য ওলামারা বলেছেন যে বীর্য হচ্ছে পাক, কিন্তু একটু আগে যেমন বললাম যে পাক হইলেই হালাল হবে খাওয়া জরুরি নয়। বহু পাক জিনিস রয়েছে যেগুলি খাওয়া হারাম। বলছেন যে এতে থেকে ব্যতিক্রম হচ্ছে মানিউল আদমি, মানুষের বীর্য, অমুখাত, মানুষের কাশপোটা, অরিকহু, মানুষের থুথু, অলাবন, মানুষের দুধ, অরতুবাত ফারজিল মার। আর একটি মাসআলা জেনে নেন, মহিলাদের সাদা স্রাব, রতুবাত ফারজিল মার, মহিলাদের লজ্জা স্থানের যে তরল বস্তু, সাদা স্রাব হইতে পারে, অথবা তাতে রস আসতে পারে, রসে থাকে, এগুলি কি নাপাক? যদি কোনো মহিলা বলে আমার পেশাব টেশাব কিচ্ছু হয় না, কিন্তু কাপড় যেন একটু ভিজে যাচ্ছে, সাদা স্রাব, অনেকের সাদা স্রাবের রোগ থাকে, অথবা এমনি লজ্জাস্থানের ভিতরে তরলতা আছে, এটা পাক না না পাক, এই মাসালা বলা হচ্ছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে কিসের মতো? কাশপোটার মতো, মানুষের কাশপোটার মতো। এইরকমই হচ্ছে বায়ু, ওমা খারাজা মিম্মা লা নাফসা লাহু সাইল, এগুলোকে কি বললেন? এগুলো হচ্ছে কি পাক না না পাক? আরে বুঝলেন না। মানুষের বীর্য, মানুষের পোটা, মানুষের থুথু, দুধ, দুধ লেগে গেছে, আপনার স্ত্রী দুধ খাওয়াছিল বাচ্চাকে, বহে ব্লাউজে লেগে গেছে, শাড়িতে লেগে গেছে, না হবে না পাক? আচ্ছা, এইরকমই মহিলা কাপড় পরে আছে, দেখে যে সায়াতে বা কাপড়ে সালোয়ার কামিজে সাদা স্রাব লেগে গেছে, এইগুলি। এইরকমই বায়ু নির্গত হয়েছে, বায়ু নির্গত হলে যে কাপড়ে পরেছিলেন সেই কাপড় নাপাক হবে কি না হবে, এটা বলতে চাইছে। এইরকমই এমন জীবজন্তু যেগুলির রক্ত নেই, যে কীট পতঙ্গ যেগুলির শরীরে কি রক্ত নেই, ওতে থেকে যদি কিছু বেরোয়, আমা খারাজ মিম্মা লা নাফসুন লাহু সাইলা, যেগুলি রক্ত বের হয় না সেগুলি থেকে কিছু যদি বেরোয়, ওয়ারিকু মা ইয়াশুক্কু তাহারুজ আনহু, আর এমন জীবজন্তু যেগুলি থেকে বেঁচে থাকা মুশকিল, তার থুথু, নালা, যেমন লালা বলতে হবে এটাকে, ধরেন গাধার লালা, গাধার মুখে হাত দিয়েছেন বা ধরে আছেন, লালা পড়ছে আপনার কাপড়ে, নাপাক হয়ে যাবে, বেঁচে থাকা মুশকিল। তারপরে বিড়ালের লালা, ওয়ারাক, এরকমই ঘাম, কামা সাবাকা, যেমন বলা হইল। এটা ছিল 2 নম্বর। তাহলে 3 নম্বর হচ্ছে কুল্লু মাইতাতিন নাজিসাতিন, প্রত্যেক মৃত জীবজন্তু, প্রত্যেক মুর্দা আর কি, মৃত জীবজন্তু হচ্ছে নাপাক, ইল্লা মাইতাতুল বাহার, তবে যদি সাগরের মৃত জীবজন্তু হয়, সাগরের জীবজন্তু, তাহলে স্থলচর প্রাণী যদি মারা যায় তাহলে সেটা কি হয়ে যায়? হারাম বলবেন, নাপাক।
ইল্লা মাইতাতুল বাহার, সমুদ্রের যদি মৃত জীবজন্তু হয়, ওয়াল আদমি, মানুষ মারা গেলে নাপাক হয়ে যাবে? মানুষ মারা গেছে আর যে কাপড়টা পরেছিল কাপড়টা কি নাপাক হয়ে গেছে? না, হবে না। ওয়াল আদমি ওমা লা নাফসা লাহু সাইলা, আর এমন কীট পতঙ্গ যার রক্ত প্রবাহিত, রক্ত যাতে রক্ত নেই, এসব কীট পতঙ্গের রক্ত নেই, যদি মারা যায় তাহলে, আর ওই মরাটা যদি আপনার কাপড়ে লাগে তাহলে কি নাপাক হবে? না, হবে না। এই বললেন আর কি। তো এটা হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর শুনে, কুল্লু জুজইন ইনফাসালা মিন হাইওয়ানিন ফাহুয়া নাজিসুন, কোন একটা জীবজন্তু বেঁচে আছে আর ওতে থেকে কোন অংশ কেটে নেওয়া হয়েছে, তাহলে সেই কেটে নেওয়া অংশটুকু পাক না নাপাক? দম্বার পিছন দিকে দেখি লম্বা হয়ে বেড়ে থাকে, কেটে কেটে নিলেন, ওইটা পাক না নাপাক? আগে দেখেন, কুল্লু জুজি ইনফাসালা মিন হাইওয়ানিন, না, যখন ওর থেকে কেটে নিলেন তো এটার নাম জীবিত না মৃত? বিসমিল্লাহ আল্লাহু বলে জবাই করেছেন, যে আপনি ওটাকে পাক বলবেন? চূড়া খুব উঁচা হয়ে আছে ধরেন, বা কোন জায়গা থেকে একটা গোস্ত কেটে নিলাম, যে এই গোস্ত, এতটুকু গোস্ত যদি আমি কেটে নিই, খুব বেড়ে আছে, মোটা সোটা হয়ে আছে একটা গরু, এতটুকু যদি গোস্ত পিছন দিক থেকে কেটে নিই তাহলে মরবে না, কেটে নিলেন, তো এই গোস্তটা খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? কারণ এই গরুটা বা ছাগলটা হালাল করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই হইতে হবে, আপনি ওখান থেকে কেটে নিলেন, তাহলে এই কেটে নেওয়া গোস্তটুকু আপনার জন্য হালাল নয়, হারাম, এবং তার সাথে সাথে এটা নাপাক হয়ে যাবে। তখন মৃত যখন অর্থ হয়ে গেল, যখন মৃত হয়ে গেল তখন এটা হচ্ছে নাপাক তার সাথে সাথে। এই মর্মে একটি হাদিস আছে, হাদিসে শুনে, মা কতিয়া মিনাল বাহিমাতি ওয়াহিয়া হাইয়াতুন ফাহিয়া মাইয়াতুন, মা কতিয়া মিনাল বাহিমাতি, কোন গৃহপালিত পশুর শরীর থেকে যদি কোন একটা অংশ গোস্ত কেটে নেওয়া হয়, বেড়ে আছে, গোস্তটা কেটে নিলেন, মা কতিয়া মিনাল বাহিমাতি ওয়াহিয়া হাইয়াতুন, আর ওই পশুটা, যেই পশু থেকে কাটলেন সেটা জীবিত আছে, ফাহুয়া মাইয়াতুন, যে অংশটুকু কাটা হইলো গোস্ত সেটা হচ্ছে মাইয়াতুন, মৃত। এই হাদিস বলো মারামে এই হাদিসটা আছে, প্রথম দিকে দেখবেন। তো এখানে বলছেন যে কোন একটা জন্তু বেঁচে আছে, জীবজন্তু বেঁচে আছে, ওটা হয়তো হালাল, গরু, উট ইত্যাদি, কিন্তু তাদের থেকে যে অংশটুকু কেটে নিলেন সেটা কি হারাম, তার সাথে সাথে নাপাক, হারাম এবং ফাহুয়া নাজিসুন, নাপাক। একমাত্র ব্যতিক্রম কয়েকটা অঙ্গ রয়েছে, সার, চুল কেটে নেওয়া হলো, মানুষের শরীরে চুল কাটা হচ্ছে, চুল পাক না নাপাক? পাক। আচ্ছা, মানুষের শরীরই না হয় নাপাক, তারপরে তো মানুষ জীবিত আছে, ওর শরীর থেকে কাটা হলো না, শরীর থেকে একটু কাটুক, তো কারো কিছু বেড়ে আছে, গোস্ত বেড়ে গেছে, অনেক সময় বেড়ে যায়, ওইটুকু কেটে নিয়েছে, টিউমার ধরুন কেটে নিয়েছে, এটা নাপাক হবে না? নাপাক। জি, অপারেশন করেছে, অপারেশন করে অনেক কিছু দেখায় না যে এই যে অপারেশন করে একটু পাক না পাক? আপনার শরীর তো পাক, কিন্তু ওটা হচ্ছে নাপাক। মানুষের কথা বাদ দিয়ে দেখেন বাকি, গরু ছাগলের লোম, আর রিশ মানে হচ্ছে পাখা, ডানা, মুরগির ডানা, ওই যে পাখাগুলো ছিঁড়ে নিয়েছেন, ডানাগুলো কি করেছেন? ছিঁড়ে নিয়েছেন। ওয়াবার ওয়াসুফ, ওয়াবার আর সুফ, ওয়াবার বলা হয় দুম্বা বা মেষ, এই যে ভেড়া ভেড়ির লোমকে, পশমকে কি বলা হয়? সুফ বলা হয়, ভেড়া ভেড়ির একে সুফ বলা হয়, সুফ উন আর কি। আর ওয়াবার বলা হয় উটের পশমকে, উটের যে লোম আছে, পশম আছে, একে ওয়াবার বলা হয়। এইভাবে হাদিস রয়েছে। তো ওয়াবার উটের পশমকে বলা হয়, আর রিশ বলা হয় পাখির, মুরগির ইত্যাদি, আর সার লোম। কারণ এরকম শিং ভেঙে গেছে, শিংটা পাক না পাক? পাক। আদলাফ, এরকম খুরটা কেটে নেওয়া হয়েছে, খুর বেড়ে গেছিল, খুর কেটে নেওয়া হয়েছে, খুরের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, পাক না পাক? পাক। আজজাউল আদমি, এইরকমই মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে নেওয়া হয়, যেগুলি কেটে সাধারণত কাটা হয়, যেমন নখটা আপনার উপরে গেছিল, পুরো কেটে নিলেন আপনি, তো নখটা নাপাক নাকি? না, নাপাক নয়। জি,
5 নম্বর আদ্দামুল মাসফু, 5 নম্বর হচ্ছে নাজাসে আইন, এমন রক্ত যেটা প্রবাহিত হয়। কোনটা? আল খারেজ, দামে মাসফুর সংজ্ঞা করছেন ইনদা তাজকিয়াতিল হাইওয়ান, কোন জীবজন্তু জবাই করার সময় যেটা বেরোয়, আবিল খারেজ মিন বাকিয়াতে বাদানিল হাইওয়ান হালাল হায়াতে, বেঁচে থাকা অবস্থায় কোন জীবজন্তুর শরীর থেকে যেগুলো বেরোয়, অবশিষ্ট খুন বেরিয়ে আসছে, এগুলো গায়রুল আদমি, মানুষ ছাড়া, হালাল হায়াত গায়রুল আদমি, ওয়াদামুল খারিজ মিন ফারজিল আদমি, আর এমন রক্ত যেই রক্ত মানুষের লজ্জাস্থান থেকে বেরিয়ে আসে, এমন রক্ত যে রক্ত মানুষের লজ্জাস্থান থেকে, তার পেশাব পায়খানার রাস্তা থেকে যদি রক্ত বেরিয়ে আসে, সেটা হচ্ছে নাজাসে দামে মাসফুর মতো। ওয়ামা আদাহুম আমিনা দেমাই ফাওয়া তাহির, এই রক্ত ছাড়া দামে মাসফু, রক্ত যেটা প্রবাহিত রক্ত এবং মানুষের শরীর, জীবজন্তুর শরীর থেকে যে জীবজন্তু বেঁচে আছে রক্ত বহে আসছে, সেগুলি জবাইয়ের সময় হোক অথবা কোন জায়গায় জখম হয় সেখান থেকে বেরিয়ে আসুক, মানুষের শরীর থেকে। গায়রুল আদমি কেন বলা হলো? মানুষের শরীর থেকে যদি রক্ত বেরিয়ে আসে তাহলে সেটা নাপাক নয়, সেটা নাপাক নয়। এই মশলাটিকে বুঝতে হবে, কারণ আমাদের দেশে আমভাবে বলা হয় যে মানুষের শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে কি হয়ে যায়? নাপাক। নাপাক রক্ত বেরোয়েছে, সুতরাং ওই অবস্থায় নামাজ হবে না। কিন্তু এর বিপরীত অনেক দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বদর, ওহদ, খন্দক জিহাদ করতেন, আর ওই জিহাদের অবস্থায় হতাহত হয়ে থাকতেন, আহত থাকতেন, শরীর জখম থাকতো, রক্ত বইতে থাকতো, নামাজ পড়তেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছেন, মানুষের শরীর থেকে রক্ত বইতে থাকলে সেই রক্ত নাপাক নয়, যে তাতে উযু নষ্ট হয়ে যাবে বা তাহারাত নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না, এমন নয়। এটা মুশকিল হয়ে যাবে মানুষের। মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, ইমাম বুখারী বলছেন যে যুগ যুগ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুসলিমরা জিহাদের ময়দানে তারা নামাজ পড়তো তাদের জখম নিয়ে, ক্ষত বিক্ষত হয়ে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ অবস্থায় তার উপরে যখন আক্রমণ হয়, রক্ত বহা অবস্থায় নামাজ কমপ্লিট করেছেন না করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাহারায় লাগিয়ে দিয়ে রাত্রে ঘুমিয়েছিলেন, আর তাকে তীর লেগেছিল, ওই অবস্থায় ওই সাহাবী তাহাজ্জুদ পড়ছিলেন না পড়েননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, পরে এই কথা তো বললেন যে তুমি তাহাজ্জুদ পড়তে আছো, তাহাজ্জুদ হয়, তোমার শরীর দিয়ে রক্ত বইছে আর তুমি তাহাজ্জুদ পড়ছো, কথা বলেছেন কি? তাহলে বোঝা গেল যে মানুষের শরীর দিয়ে যে রক্ত বের হয় তাহলে সেই রক্ত নাপাক নয়, তবে পেশাব পায়খানার রাস্তা। এই জন্য বলছে যে ওয়াদামুল খারিজ মিন ফারজিল আদমি, মানুষের লজ্জাস্থান দিয়ে যদি রক্ত বেরোয়, পেশাবের দ্বার দিয়ে, পুরুষ অথবা মহিলার, বা পায়খানার দ্বার দিয়ে, এগুলো ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছে, এগুলো নাপাক, কারণ নাপাক রাস্তা দিয়ে বেরিয়ে আসছে। ওমা আদাহু মিনাদ দিমাই, এছাড়া যত রক্ত রয়েছে সব হচ্ছে পাক, অর্থাৎ যে গোশত, যেমন বললাম যে যেই জীবজন্তুর গোশত খাচ্ছেন আর ও গোশতে কিছু কিছু রক্ত লেগে আছে, সেগুলো হচ্ছে পাক, বা এমনি আপনার শরীর কেটে গেছে আর রক্ত বইছে, পাক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।